আচ্ছা দেখো, তাহলে আমরা লাস্ট ক্লাসে কি শেষ করেছি বলো? কোন চ্যাপ্টারটা? ডিনামিক্সের রেজিস্টিভ মিডিয়াম শেষ করেছি। রেজিস্টিভ মিডিয়াম, তার আগে ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করেছি। বেশ কটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ঠিক আছে। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে দেখো ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সেস, ঠিক আছে। খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে প্রথমে একটু হালকা করে কনসেপ্ট বলে দেবো। কনসেপ্ট বলে দিয়ে কটা অঙ্ক করাবো বলো? আইডিয়া করে বলো। চারটে, হ্যাঁ ঠিকই বলেছে, চারটে অঙ্ক, মানে চারটে লং কোশ্চেন আর একটা হচ্ছে শর্ট কোশ্চেন। মোট হচ্ছে 5টা অঙ্ক করাবো। আশা করছি যদি পরীক্ষায় পড়ে ওর থেকেই পড়বে, আর যদি ওর থেকে না পড়ে তাহলে মোটামুটি আমি যা পড়াবো আর কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো করলে ওখান থেকেই পেয়ে যাবে। কথাগুলো ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে। তো যাই হোক, এবার ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্সেস এই ব্যাপারগুলো না তোমরা ছোটোবেলায় পড়েছিলে। আসলে এগুলো বাংলায় পড়েছিলে তো ওই জন্য ইংলিশ টার্মটা বুঝতে পারছো না। বাংলায় আমিও পড়েছিলাম। হ্যাঁ, মানে ইম্পালস হবে ফোর্স, কথাটার মানে হচ্ছে বলের ঘাত। আর ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ঘাত বল মানে জানা আছে তো? জানা নেই না? ধরো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো প্রীতম ক্রিকেট খেলতে ভালোবাসে, আর প্রীতমের ভাই রনিত সে হচ্ছে ফুটবল খেলতে ভালোবাসে। দুজনেই হচ্ছে ঘাত বলের সাথে কাজ করেছে। কীরকম না, ধরো প্রীতমকে ধরো কেউ হচ্ছে বল করেছে, এরকম করে হাত ঘুরিয়ে এরকম করে বল করেছে জোরে। এবার প্রীতম কী করেছে, ঠিকঠাক পজিশন বুঝে এরকম ডাঁই করে একটা মেরেছে। এবারে যখনই বলটা ওই ব্যাটের সাথে যে ধাক্কা খেলো, তাহলে কি হচ্ছে, একটা কি হচ্ছে বলো, হিউজ পরিমাণ একটা ফোর্স কাজ করলো ওই ব্যাটের সাথে ধাক্কা মারার সময়। এবং সেটা কত সময়ের জন্য ক্রিয়া করলে, তুমি কত সময়ের জন্য বলটা ব্যাটে টাচ করেছো, খুবই নগণ্য, ওইটাই হচ্ছে বলো ঘাত বল। কথাটা কি, তার মানে একটা হিউজ পরিমাণ ফোর্স, দাম করে মেরেছে একটা হিউজ পরিমাণ ফোর্স, হ্যাঁ, এবং খুব ক্ষুদ্র সময়ের জন্য যদি ক্রিয়া করে তাহলে সেটাকে বলা হবে ঘাত বল। তুমি ফুটবল খেলতে ভালোবাসো, তুমি কখন ঘাত বল কি করেছো? হ্যাঁ, ও ঠিক বলেছে, বলার আগে উত্তর দিয়ে দিয়েছে। বলছে যখন ফুটবলে দাম করে একটা কিক করে একবারে পুরো গোল দিয়ে দিয়েছে, সে গোলকিপার আটকে দিয়ে কি দিক সেটা পরের কথা, গোল দিয়ে দিয়েছে যে ওরারই, তাহলে সেই মুহূর্তে সেটা তাহলে কী হয়ে গেল বলো, ঘাত বল। কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার বলের ঘাত বল মানে তাহলে ইম্পালসিভ ফোর্সেস, ব্যাপারটা বোঝা গেল তো? আচ্ছা, এইবার হচ্ছে কি না, এবার হচ্ছে ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত সম্পর্কে কেউ কিছু ফিজিক্সে বলের ঘাত 9-10 কারো মনে নেই? আচ্ছা, কিছুর একটা পরিবর্তন এরকম একটা মনে আছে, ড্যাশের পরিবর্তন, হ্যাঁ বলো ভরের না, হ্যাঁ সাবাস, সুপার, ভরবেগের পরিবর্তন, ঠিক বলেছে। ভরবেগের পরিবর্তনকে বলা হয় কি বলো, যে ইম্পালস। মানে কি হচ্ছে বলো, m/v-u, এবং সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। কথাটা মাথা ঢুকলো কিনা? ঠিক আছে। এবারে অ্যাকচুয়ালি না, এইটা হচ্ছে ডেফিনেশান নয়, এইটা হচ্ছে বলের ঘাতের ডেফিনেশান নয়, কিন্তু তাও আমরা বলের ঘাতকে লিখি। স্যার কী বলছেন, ব্যাপারগুলো মাথায় ঢুকছে না। আপনি একবার বলছেন ডেফিনেশান নয়, আবার বলছেন আমি লিখি। তাহলে তোমাদেরকে একটা কথা বলি, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিরাইভ রেজাল্ট একটা, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পালসের মান, মানে মেজারমেন্ট। স্যার কী বলছেন, মাথায় একদম ঢুকছে না, আরও ঢুকিয়ে দিচ্ছি। তোমাদের থার্ড সেমে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শেখানো হয়েছিল, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখানো হয়েছিল তোমাদের থার্ড সেমে। এই তো মনে হয় 3-4 মাস হলো মনে হয়। তাহলে হচ্ছে তোমাদের যখন আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াই, তখন ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হবে কখন বলো? এতজন বোঝা যায়, একজন বলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল। যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ড্যাশ ফর্মে লেখা যায় বলো, কেউ বলতে পারবে না? যদি ডিউ = 0 ফর্মে লেখা যায়, তখন তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কী বলা হয় বলো? এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার সত্যি কথা মাথায় হাত রেখে বলো তো, যে তোমরা কি সত্যি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইভাবে চেক করতে, নাকি m/dx + n/dy = 0 আকারে সাজিয়ে ∂m∂y = ∂n∂x এইটা ধরে চেক করতে? সত্যি কথা বলো তো দেখি, মাথায় হাত রেখে বলো দেখি, বলো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন হচ্ছে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে du = 0 ফর্মে লেখা যায়। কিন্তু আমরা ডেফিনেশন ইউজ করতাম না, আমরা করতাম কি একটা কন্ডিশন কি না, ∂m∂y = ∂n∂x যদি হয়ে যায়, তখন সেটাকে বলা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মনে পড়ছে তো জিনিসগুলো এবারে? ঠিক আছে। আচ্ছা, মনে পড়ছে তো এবারে? ঠিক আছে। তাহলে ওরকমই ব্যাপারটা, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মেজারমেন্ট, এটা হচ্ছে ইম্পালসের মেজারমেন্ট।
ডেফিনেশন এটা নয়। তাহলে স্যার ডেফিনেশন কি? তাহলে ডেফিনেশন তোমাকে যদি বলি, তাহলে তার আগে একটু আমি রিলেট করে পড়াতে ভালোবাসি, বুঝলে তো। ওয়ার্কের ডেফিনেশন বলো, এই তো কদিন আগে শিখলাম না, এটাও ভুলে গেলে। ডাব্লিউ সমান বলো ড্যাশ ইন্টু ড্যাশ, ড্যাশ ইন্টু ড্যাশ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফএক্স হয়েছে। এটা কখন? যখন এফটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, এফটা যখন কনস্ট্যান্ট ফোর্স, আর এফটা যদি ভ্যারিয়েবল ফোর্স হয়ে যায় তখন কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করে বার করতে হয়। মনে পড়ছে যে এখান থেকে ধরো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ও, এবার কোনো একটা পার্টিকেল এ থেকে বিতে গেল এবং এক্স ডিস্টেন্স যদি কভার করে, তো হ্যাঁ, এবং এফ যদি ফোর্স প্রয়োগ করা হয়, এফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডাব্লিউ সমান এফ ইন্টু এক্স। আর যদি এফটা ভ্যারিয়েবল ফোর্স হয়, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে যদি বদলাচ্ছে, সাপোজ এফ ইকুয়াল টু এম 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 এক্স স্কোয়ার, এরকম এক্সের উপর ডিপেন্ড করে বসে আছে, তাহলে কি হচ্ছে? ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে তখন ডাব্লিউ ইকুয়াল টু কী হয় মনে পড়ে? ইন্টিগ্রেশন, এখানে যদি ও থেকে এর ডিস্টেন্সটা যদি এ হয়ে যায় কথার কথা, আর ওর থেকে বির ডিস্টেন্স যদি বি হয়ে যায়, তখন এখান থেকে এ থেকে বি বলো এফ ডিএক্স। এইটা মনে পড়ছে না? মনে পড়ছে না? কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে সেরকমভাবেই ইম্পালস কি বলছে? ইম্পালস বলছে কোনো একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করাটার জন্য কোনো একটা বস্তু ও এর থেকে বিতে গেল। কথাটা কী বলছি বুঝতে পারছো? এবং সেটা খুব ক্ষুদ্র সময়, এই যে বলটা ক্রিয়া করলো, বলটা কি ক্রিয়া করলো কত সময়ের জন্য? না, খুব ক্ষুদ্র সময়ের জন্য। কথাটা মাথায় ঢুকছে কি বলছি? খুব ক্ষুদ্র সময়ের জন্য ক্রিয়া করলো। তাহলে সেই ক্ষুদ্র সময়টা কত? না, এ থেকে বিতে যেতে ধরো টাইম লেগেছে হচ্ছে টি, এবং তুমি যে ফোর্স প্রয়োগ করেছো সেই ফোর্সটা হচ্ছে পি। কি বললাম? এর থেকে বিতে যেতে ফোর্স প্রয়োগ করতে হবে, ফোর্স ছাড়া তো আর একা একা সে চলে যাবে না, ঠিক আছে? তাহলে সেই ফোর্সের মানটা হচ্ছে পি, এবং এখান এ থেকে বিতে যেতে টাইম কত লেগেছে বলো? টি। তাহলে ইম্পালসটা ডিফাইন করা হয় আই সমান পি ইন্টু টি। দেখো মাথায় ঢুকলো কিনা? কি বললাম? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে। স্যার একটু আগে বললেন আই সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, সেটার কী হবে? আরে ভাই, সেটা হচ্ছে মেজারমেন্ট। কথাটা কী বলছি? এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে মেজারমেন্ট। কীভাবে মেজার করবো? আসছি, এখান থেকে এখানে আসা যাবে, একটু টাইম লাগবে, একটু টাইম দাও আমাকে। না টাইম দিলে কী আমি হুট করে দেবো নাকি? কথা মাথায় ঢুকছে? এখানে যে পি ফোর্সের কথা বলছি, এই পি ফোর্সটা কী ধরনের ফোর্স বলো তো? আইডিয়া করে কী ধরনের ফোর্স? পিটা তো ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স? না, ভেরিয়েবল ফোর্স না, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। আর ভেরিয়েবল ফোর্স হলে ইন্টিগ্রেশন করতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার যদি এবার পি যদি এটা হচ্ছে কী বলো, আমি এটাকে লিখে দেবো। পিটা হচ্ছে, আচ্ছা মানে আমি তোমাদের না স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, আর তোমাদের বইয়ে দেখিয়ে দেবো, হ্যাঁ। আর যাদের বই নেই, হ্যাঁ, মানে অন্য বই কিনেছো আর কি, বই তো সবারই আছে, আমি দেখিয়ে দেবো যেখানে হোক, বা পিডিএফ পাঠিয়ে যেভাবে করে দেবো, ঠিক আছে? তাহলে এটা কি বলো? কনস্ট্যান্ট ফোর্স, FORC। এবার এইটা হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া হবে। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়? না, যেখান থেকে শুরু হয়, যেখান থেকে যাত্রা শুরু হয়, সেই সময় টাইমটাকে কত ধরা হয়? 0 ধরা হয়। এবার কত টাইম তুমি কাজে লাগিয়েছো বলো? এর থেকে বিতে যেতে কত টাইম লাগিয়েছে? টি টাইম। তাহলে 0 থেকে টি হয়ে যাবে পি ডিটি। দেখো বুঝতে পারতেছো কিনা? 0 থেকে টি পি ডিটি। এত দূর মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না বলো? ঢুকলো। হ্যাঁ, এটা এই পিটা, হ্যাঁ লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবং কোশ্চেন করবে, কোশ্চেন না করলে কি হয়, পুরো ক্লিয়ার হয় না। ঠিক বলেছো। দেখো বোঝা গেল কিনা? আই সমান পি ইন্টু টি, মানে ফোর্স ইন্টু টাইম। আমি ফোর্স প্রয়োগ করলাম এবং খুব কম সময়ের জন্য ফোর্স প্রয়োগ করলাম। তাহলে পি আর টিকে যদি গুণ করি, সেটাকেই বলা হবে, সেটাকেই ডিফাইন করা হয় ইম্পালস। আর যদি পিটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স হয়ে যায়, তাহলে 0 থেকে টি। 0 মানে যেই অবস্থা থেকে তুমি শুরু করেছো, মানে ফোর্স প্রয়োগ করা, এবং খুব ক্ষুদ্র সময়ের জন্য ক্রিয়া করেছে। ক্ষুদ্র সময়টা কত টাইম? না টি টাইম। ওই জন্য 0 থেকে টি ডিটি। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? হয়েছে? এবারে বলো, এখান থেকে আমরা কি করব? এই দুটোর থেকে আমরা কি করব? ইম্পালসের মেজারমেন্ট করব। ইম্পালসের মেজারমেন্ট করে এম ইন্টু কি আসবে বলো? এম ইন্টু, একটাকে তো লিখে দিয়েছিলাম, এম ইন্টু কি হবে বলো? ভি মাইনাস ইউ। ওইটা আসবে। ইউ কি ভি কি? না, যেই অবস্থা থেকে যাত্রা শুরু করেছে ওই অবস্থায় ভেলোসিটিটা হচ্ছে ইউ, আর টি টাইম পরে যে ভেলোসিটিটা গেইন করেছে সেটা কত? সেটা হচ্ছে ভি। কতটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আচ্ছা, এবার তাহলে দুটো ক্ষেত্রেই আমি তোমাকে সেম জিনিস দেখাবো। আমি প্রথমে এই কেসটা নিয়ে দেখাচ্ছি। তাহলে আই সমান পি ইন্টু টি। তুমি বলো আমাকে যে পিটা আছে তো ফোর্স, এই জায়গাটা পিটা কি ধরনের ফোর্স? কনস্ট্যান্ট ফোর্স না ভ্যারিয়েবল ফোর্স? যদি আমি এইটা লিখি কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা, ফোর্স সমান মাস ইন্টু ড্যাশ, বাংলায় বললেও হবে, মাস গুণিতক ড্যাশ,
মাস গুণিতক না বেগ তো নয়, তুমি বলো অ্যাক্সেলারেশন, ফোর্স অন মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে পি সমান কি হচ্ছে বলো এম এফ টি, কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? আই, আচ্ছা ফোর্স, পিটা তো ফোর্স, ফোর্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশনটাও কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে যদি আমার এর থেকে বিতে যায়, এই এ পয়েন্টে যদি ভিটা হচ্ছে তোমার হচ্ছে মানে এই পয়েন্টে বেগটা হচ্ছে ইউ, বেগটা হচ্ছে ইউ, আর বি পয়েন্টে বেগটা হচ্ছে ভি, এবং এ থেকে বিতে যেতে টাইম লেগেছে টি, আর এখানটায় এফ যে অ্যাক্সেলারেশনটা আছে এটা হচ্ছে ইউনিফর্ম বা কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এর মধ্যে একটা সম্পর্ক থাকে, কি সেটা? ভি সমান কি হয়? ইউ প্লাস এফ, এফটি, এফ বলেছি অ্যাক্সেলারেশন, ওই জন্য এফটি। কথাটা ক্লিয়ার হচ্ছে? এটা তখনই খাটে যখন এফটা হচ্ছে ইউনিফর্ম বা কনস্ট্যান্ট হয়। আমি কিন্তু অনেকবার বলে দিয়েছি তোমাদেরকে, বলেছি তো? হ্যাঁ, এবার তাহলে আমাকে বলো এফটির মানটা কত ওখান থেকে বলো। শান্তি পেয়েছো না শান্তি পাওনি এখনো? আই সমান তাহলে কি হয়ে গেল বলো এম ইন্টু ভি মাইনাস ইউ, এইটা হলো, হয়েছে? এইটা হচ্ছে কোন ধরনের ফোর্সের জন্য করলাম? কনস্ট্যান্ট। এবার ভেরিয়েবল ফোর্সের জন্য করবে নি? ভেরিয়েবল ফোর্সের জন্য করতে হবে, বাস ঠিক আছে। তাহলে এবার ভেরিয়েবল ফোর্সের জন্য আসছি, এটা হচ্ছে 1 নাম্বার, এবার 2 নাম্বার ভেরিয়েবল ফোর্স। তাহলে ভেরিয়েবল ফোর্সের জন্য আই সমান কি হয়? পিডিটি। আমি ধীরে ধীরে করবো। পি মানে কি? পি মানে কি? ফোর্স। ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার বলো পি সমান এম, এফ মানে অ্যাক্সেলারেশন। তাহলে এফটাকে, এখানে তো ইউনিফর্ম নয়, তাহলে এফটা তো আমরা এই রিলেশন থেকে কনসিডার করতে পারবো না। তাহলে এখানটা কি হবে বলো তো এফটা? হ্যাঁ, আর কি আছে বলো? ক্যালকুলাস দিয়ে করতে হয় সেটা। বাহ, সুপার ছেলে, ডিভিডিটি। ও ফিজিক্সটা সত্যি ভালো পারে, ও ম্যাথ অনার্স না নিয়ে ফিজিক্স অনার্স নিয়েও ভালো করতো। আমি খুব খেয়াল করেছি, প্রথম দিন থেকে আমি খেয়াল করছি। ও এম ইন্টু ডিভিডিটি হয়েছে, এত ক্লিয়ার? এবার ডিটিটা এদিকে গুণ করে দিই, বাস। তাহলে পি ডিটি সমান কত হচ্ছে? এম ইন্টু ডিভি, দুদিকে ইন্টিগ্রেশন করি, এদিকে টির লিমিট চাপবে আর এদিকে কিসের লিমিট চাপবে বলো? বেগের লিমিট চাপবে। ইনিশিয়াল অবস্থায়, এটা বর্ণালী বলবে, ইনিশিয়াল অবস্থায় টাইমটাকে সবসময় কত ধরি আমরা? 0। আর কত টাইমের জন্য ক্রিয়া করেছে বলো? কত টাইম? টি, বাস হয়ে গেল। এবার বলো বেগ, এই অবস্থানে এইটা দেখবে না, হ্যাঁ, এই অবস্থানে বেগটা কত আর এই অবস্থানে বেগটা কত? হ্যাঁ, ইউ থেকে ভি, ভেরি গুড, খুব ভালো মেয়ে। তাহলে বলো 0 থেকে টি পিডিটি, 0 থেকে টি পিডিটি। হ্যাঁ, তুমি বলো আমাকে 0 থেকে পিডিটি, এটা দেখবে না, এটাকে তাহলে আমরা কি দিয়ে ডিনোট করবো বলো? আই দিয়ে। আর এইটা হচ্ছে কত বলো? ইন্টিগ্রেশন বলো, ভি ইন্টু ইউ মাইনাস ইউ ভি। তাহলে আই সমান কত হচ্ছে বলো? এম ইন্টু ভি মাইনাস ইউ। দেখো মাথা ঢুকলো কিনা? না বুঝতে পারলে বলতে হবে আমাকে। বলো 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 বলো, কোনো জায়গায় ডাউট থাকলে, বিন্দু মাত্র ডাউট থাকলে বলো 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 বলো। তাহলে ফোর্স ভেরিয়েবল হোক আর কনস্ট্যান্ট হোক, তাহলে ইম্পালস কি হবে? আই সমান এম ইন্টু ভি মাইনাস ইউ। মানে তার মানেটা কি হচ্ছে বলো? তার মানেটা কি হচ্ছে বলো? আই সমান এম ভি মাইনাস এম ইউ। এটা ভর, আর এটাকে কি বলে বলো বাংলায়? ভর। আর এটাকে কি বলে? বেগ। তাহলে ভর বেগ। তাহলে এটা হচ্ছে একদম শেষ অবস্থায় ভরবেগ, আর এটা হচ্ছে প্রথম অবস্থায় ভরবেগ। তার মানে ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনকেই তোমরা ইম্পালস বলে চেঁচাতে 9-10-এর সময়। সব কিছু বোঝা গেল কি হচ্ছে, কেন হচ্ছে, ব্যাপারগুলো মাথায় ঢুকছে? জিনিসটা কি একটু মজা লাগছে না বেকার ফালতু ছাড়ুন, ঘরে যাই গিয়ে ছাতু খাই? সব তো ছাতু খেয়ে গিয়ে সব তো এই চেহারা বানিয়েছে সব। কথা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, যাই হোক, ছাড়বা দাও। তোমরা কেউ কিন্তু বুঝবে না যে আমি ছাতু খাই বলে ওদের উপর ছাতু খাই চালিয়ে দিয়েছি, ওটা কিন্তু বুঝতে নেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে মেজারমেন্ট অফ ইম্পালস হয়ে গেল, ছেড়ে দাও। আচ্ছা, এবার তোমাকে কি বুঝাই বলো তো? হ্যাঁ, এইবার তো আসল জিনিস। অঙ্ক যে করব, এখানটায় যে অঙ্ক করব, সেটা মেনলি দাঁড়িয়ে আছে কিসের উপরে জানো? জানো কি জানো না? আপনি না বললে জানবো কি করেন? বোকার মতো প্রশ্ন করেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি তো বোকামি মানছি। এটা দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। মানে প্রিন্সিপাল মানে কি? নীতি। লিনিয়ার মোমেন্টাম মানে, লিনিয়ার মানে রৈখিক, লিনিয়ার মানে রৈখিক, আর মোমেন্টাম মানে ভরবেগ, আর কনজারভেশন মানে সংরক্ষণ। তার মানে সবগুলো বাংলাকে জুড়লে কি হয় বলো? রৈখিক ভরবেগ। বলনি তুমি, ভরবেগ বলেছো। আমিও খুঁজবো, তুমি আমার পিছনে এত লাগবো, আমি লাগবো নি? হ্যাঁ, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, ওইটার উপরে বেস করে আমরা কাজটা করব।
এবার আর যদি আমি তোমাকে সুন্দর করে বোর্ডে লিখাই, বললাম নোট লেখো, খাতায় লেখো, তোমাদেরও বিরক্ত লাগবে, টাইমটা খাবে, আমারও বিরক্ত লাগবে। তার থেকে ভালো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, কনসেপ্ট নাও, অঙ্ক করো, কাজ শেষ। আর পরীক্ষায় যদি পরে বললাম তো বইয়ে লেখা আছে 3-4 লাইন একটু লিখে দেবে, কথা ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট বুঝবে ভালো করে, কি বুঝতে বলো? কনসেপ্ট। এই নোট লেখার উপরে ভরসা করবে না, এগুলো ফালতু জিনিস, ঠিক আছে? লিখে দেবো নাকি? লিখবে ধরে ধরে, লিখবে লিখবে লিখবে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, ধরো এই একটা বডি আছে, এই একটা বডি আছে, আর এই একটা বডি আছে। আর বাবা গোল হয়নি মানছি, তাই নিয়ে হাসবার কি আছে? এর ভর কত বলো, বলবে তো? আমি কি করে বলবো? দুটো বস্তু আছে, একজনের M1 আর একটা M2 হয়, এটাও জানো না নাকি? ও বাবা, আর ভাল লাগে না আমার। আরে দুটো বস্তু আছে, তাহলে ভর মানে কি? মাসের প্রথম অক্ষর M, তার দুটো যখন আছে M1 M2। হ্যাঁ বলো। 72 না 75? কি 72? ও মাস 72 75। ও আচ্ছা, ও আমার মাসটা বলছে, বুঝতে পারছো? চ্যাংড়াই মাছ, বুঝতে পারছো না? আমার মাস হচ্ছে 75 কেজি না, ওইটা বলছে। এখন আমরা ফিজিক্স পড়ি না, ওই জন্য আমরা কেউ ওয়েট বলি না, আমরা ওটাকে মাস বলে ডাকি। অ্যাকচুয়ালি ওটা মাস তো নাকি? ফিজিক্সে শেখনি? দেখবে ওয়েট মাপা কী হবে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, প্র্যাকটিক্যাল হলে থাকতো স্প্রিং তুলা দিয়ে কিরমভাবে ঝুলানো থাকতো একটা, ওইটার সাহায্যে ওয়েট মাপা হয়। ঠিক বলছি না? আমিও ভুল বলতে পারি। ওটা নয়, ওটা নয়। আমরা যেটা যে বলি, ধরো যে আমার ধরো 76, ওর ধরো 90, তাহলে এগুলো কি মাস না ওয়েট? মাস তো। মাস মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর ওয়েট মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আমার মনে আছে বুড়া লোকটা হয়ে গেছি, আর তোমাদের মনে নেই। তাহলে M1 M2 হয়েছে। এইবার দাঁড়াও, চেঁচামেচি করলে হবে না। তাহলে এই বস্তুটা কি চুপ করে করে বসে আছে? না, এ চুপ করে বসে থাকার লোক নয়, এর সঙ্গে সঙ্গে গড়িয়ে যাচ্ছে। ডিনামিক্স মানেই না তুমি খালি ভাববে না যে স্থির বস্তু খুব কম থাকে, বেশিরভাগ সময় সব গতিশীল অবস্থায় থাকে। আর স্থির বস্তু কোথায় থাকে তোমাদেরকে বলেছি, তোমাদের ফোর্থ সেমেই আছে। হয়তো ডিনামিক্সটা শেষ করেই তোমাদের স্ট্যাটিক্স ধরবো, সেটা হচ্ছে। হ্যাঁ, তাহলে যখন আমি বলিনি, তাহলে বলো যে বস্তু স্থির থাকবে কোন জায়গাটা, ডিনামিক্সে না কিসে? শুনে লিখো না? আচ্ছা, স্ট্যাটিক্সে, এগুলো সব বলে দিয়েছিলাম প্রথম ক্লাসের দিকে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এর ভ্যালোসিটি বলো, এর ভ্যালোসিটি কত? কে বলতে পারে? বলো। V1 V2 না, U1 U2। এবার বলবেন স্যার এটা কিরম কথা হলো? আপনি একটু আগে শিখালেন এটা ইনিশিয়াল, এগুলো হচ্ছে ইনিশিয়াল অবস্থা। আমি কি বলেছি এটা ফাইনাল অবস্থা? ফাইনাল অবস্থায় V1 V2 বলতে হয়, এটা ইনিশিয়াল অবস্থা। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আর এটা কি হচ্ছে? গড়ে গড়ে যাচ্ছে। কিরমভাবে? এরকম করে গড়ে যাচ্ছে। এবার দুজনের কি হলো? একটা হালকা করে ধাক্কা লাগলো দুজনের। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে ধাক্কা লাগার পরেও কি এর হচ্ছে বেগ U1 থাকবে, এর বেগ কি U2 থাকবে? এরকম হয়, বেগ পাল্টে যাবে। তাহলে আর মাসটা একই থাকবে। মাস কিন্তু পাল্টায় না, মাস পাল্টালে তো সর্বনাশ হয়ে যাবে রে। তাহলে আমি এই বডি দুটোকে জুড়ে দিচ্ছি, ইস ভেঙে গেল, ওগুলো আলাদা ব্যাপার ভাই, ওই সব বললে আমি কি করে তোমাকে উত্তর দেবো? ও ভেঙে গেল না ও আচ্ছা, এক্সপ্লোশন হলো, মানে বিস্ফোরণ ঘটে গেল। হ্যাঁ, বিস্ফোরণের অঙ্ক আছে তো, শিখবো তো আমরা একটু পরে, জানো না? হ্যাঁ, কথা বুঝে না। আচ্ছা, মনে রাখবে কি বললাম? এক্সপ্লোশনের অঙ্ক যদি আজকে আমরা না শিখি, তখন আমাকে বলবে। ভেঙে যায়, দুটো ভেঙে যায়, তো দুটো ভেঙে যায়। আচ্ছা, ছাড়ো, বেশি কথা না বলে আমি শুরু করছি। দেখো, তাহলে এই যে দুটো হচ্ছে একটু লেগে গেছে, একটু জুড়ে গেছে, যাই হোক, এটা এরকম। হ্যাঁ, তাহলে এই অবস্থায় মাস M1, এটা হচ্ছে M2। তাহলে এর গতি কত? এই U1 এর ডিরেকশানের দিকে, এর ডিরেকশানের দিকে, এর ডিরেকশানের দিকে কত? V1, এর ডিরেকশান কত? V2। তাহলে এর হচ্ছে এই দুটো বস্তুর মোট হচ্ছে তোমার কত, মোমেন্টাম কত বলো? রৈখিক ভরবেগ M1 U1 বলো প্লাস M2 U2। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কি বলছে? এটা সমান কি হয়ে যাবে বলো? M1 V1 প্লাস M2 V2। কথাটা ক্লিয়ার হচ্ছে না? কথাটা ক্লিয়ার হচ্ছে না? এইটুকুটাই কনসেপ্ট, আর কিচ্ছু না। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা স্যার, আর কিছুভাবে এটা বলা যাবে না? দেখো ভাই, তোমাদের যে অঙ্কগুলো আছে বেসিক্যালি এরকম একটা অঙ্ক আছে, আরেকটা আছে গান মানে সেই বন্দুক। হ্যাঁ, ওই বন্দুক চালানোর সময় ওখানেও দুটো বস্তু থাকে, একটা হচ্ছে বন্দুক
আরেকটা কি বলো? হ্যাঁ, একটা হচ্ছে গুলি, ওই গুলিটাকে বলা হয় সেল। কি বলা হয়? বলে সেল। আর বন্দুকের ইংরেজি হচ্ছে গান, ঠিক আছে? তো ওই জায়গাটাতেও হয়, ওই জায়গাটাতেও রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কীভাবে খাটে ওইটাও আমি একটু বলে দিচ্ছি, তাহলে আমরা অঙ্কগুলো একদম সরসর করে নামিয়ে দিতে পারবো। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? আচ্ছা আচ্ছা, আমি একটু পড়বো কি, একটু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা একটু পড়ে দিই। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম একটু জাস্ট বলে দিই নাকি? একটু বলে দিলে মজা লাগবে। বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টা। স্যার মোমেন্টাম ছিল, আবার মোমেন্টা হয়ে গেল কেন? দেখি আইডিয়া করে কেউ বলতে পারবে? হ্যাঁ, মানে প্লুরাল ফর্ম। মোমেন্টামের প্লুরাল ফর্ম হচ্ছে মোমেন্টা। কথাটা ক্লিয়ার হচ্ছে না? কথাটা ক্লিয়ার হচ্ছে না? তা দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টা অফ, অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে বীজগাণিতিক সমষ্টি। দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টা অফ এ সিস্টেম of mutually impinging bodies in any given direction is unaltered by their mutual action। মানে যখন তারা হচ্ছে ওই মিউচুয়াল অ্যাকশন করে, এই যে এটাকে বলা হয় মিউচুয়াল অ্যাকশন করা, তখন কোনো একটা ডিরেকশন বরাবর, মানে তোমাকে যখন তোমার মোমেন্টামটা মাপতে হবে, মোমেন্টাম মানে কি বলো? মোমেন্টাম মানে কি? ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ, তো বেগ কি রাশি, তার মানে ডিরেকশন আছে, তাহলে তোমাকে কোনো একটা ডিরেকশন বরাবর মাপতে হবে। এবার সেটা তো কোন ডিরেকশন বরাবর মাপবো? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা হলে তুমি এই বরাবর মাপতে পারো, তোমার ইচ্ছা হলে এই বরাবর মাপতে পারো। কথাটা ক্লিয়ার হচ্ছে? তবে যদি এই বরাবর মাপো, তাহলে এখানেও কিন্তু এই বরাবরই তোমাকে মাপতে হবে। তুমি এখানে বলবে আমি এই বরাবর মাপবো, এখানে বলবে এই বরাবর মাপবো, তাহলে হবে না। আমি কি বলছি বুঝতে পারছো আমার কথা? যে কোনো একটা ডিরেকশন বরাবর মাপলে মোমেন্টাম, মানে আগের মোমেন্টাম, মানে ওই মানে জাস্ট দুজনের বডি ইম্প্যাক্ট হওয়ার আগের ব্যাপারটা আর পরের ব্যাপারটা, দুজনের জায়গায় কি হবে বলো? মোমেন্টামটা একই থাকবে। ওটাই আমি একটু আগে বুঝিয়েছিলাম, তো ওইটাই যেটা বললাম সেটা একটু আগে তোমাদের স্ক্রিনে অ্যাটাচ করে দিয়েছি, নিশ্চয়ই দেখে নিয়েছো, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আরেকটা কি আছে বলো? আরেকটা কি বললাম বলো? আরেকটা হচ্ছে বন্দুক আছে। ওই বন্দুকের ব্যাপারটা একটু বলে দিই, বন্দুকের একটা ব্যাপারটা বলে দিই, আমরা অঙ্ক করতে শুরু করে দেবো। আচ্ছা, বন্দুক, এবার একটা বন্দুক আঁকতে হবে। বন্দুক আঁকবো কি করে? আমি বন্দুক আঁকলে বন্দুক থেকে গুলি বেরোক কি না বেরোক জানি না, তোমাদের মুখ থেকে তো হাসি বেরিয়ে যাবে। এখানে কিরকম একটা ঢেউ গেলানো থাকে না এরকম? হ্যাঁ, কিরকম একটা থাকে গো বন্দুকে, আমি জানি না কেন এটা থাকে মোটামুটি। আর এইখানে একটা গুলি থাকে। আর ঝাড়া হয়েছে, লে ভাই লে লে, ওটা দিয়ে আমাকে মেরে দেবে না? কি বলছে? মুখ মোটা লেজ ছোট, এটা এরকমই তো থাকে, ঢাই ঢাই করে এরকম করে চালায়, এরকম করে ঢাই ঢাই। হ্যাঁ, উপর থেকে লাগিয়ে নিচে, মানে এইটা এইটা মানে এরকম। আর ঠিক ছিল এরকম। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার শোনো, এই আচ্ছা বলতে দাও না রে বাবা। এই বন্দুকের নিজস্ব একটা মাস আছে, আর হচ্ছে এর একটা গুলির মাস আছে। আমি দুটোকে আলাদা আলাদা করে ধরছি। এই বন্দুকের ইংরেজি হচ্ছে গান। কি বলে বলো? গান, GUN, গান। তাহলে এই বন্দুকের মাস কত? মাস অফ দ্য গান, মাস MASS, মাস অফ দ্য গান কত বলো? বড় M, ঠিক আছে? হ্যাঁ, আর মাস অফ দ্য গুলি, ইংরেজি কি? SHELL সমান কত হচ্ছে? M, ঠিক আছে? এবার হচ্ছে এইখানটা আমি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা কীভাবে কাজ করে সেইটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, গুলিটা কোথার থেকে বেরোয় চন্দন? এই যে ফুটোটা আছে এই দিক থেকে। তাহলে এই গুলির এই দিকে একটা গতিবেগ থাকবে, তাহলে সেই গুলির গতিবেগটাকে আমি ধরছি কি না ইউ। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? হয়েছে? এবারে তোমরা জানো যে যখন ধরো কেউ কাউকে বন্দুক দিয়ে গুলি চালায়, ধরো আমি লোকটা বিকালে করে কি করি? হাঁটতে যাই,
কী বলছি বুঝতে পেরেছো? এবার ধরো আমারই কোনো ছাত্রী আমার উপর হয়তো রেগে আছে, এবার কোনোদিন লোক ভাড়া করে বলছে যে ওই যে জায়গাটা যাই হারুট পয়েন্টে, ওই হারুট পয়েন্টে যাবি, ওই একটা লোক যাবে দেখবি কালো বুট পরে, একটা প্যান্ট পরে, কালো সব কালো, মোটামুটি কালো, হ্যাঁ লোকটা পুরোটা কালো নয় কিন্তু মোটামুটি তার প্যান্ট জামাগুলো সব কালো, জুতো ফুতো কালো, ওই লোকটাকে ধরে ঢাই করে গুলি চালিয়ে দিবি। এবার যে লোকটাকে ভাড়া করেছে সেই লোকটা বন্দুকটাকে কিভাবে ধরবে, মানে এরকমভাবে ধরবে না কীরকমভাবে ধরবে? বড় বন্দুক, ভারী বন্দুক, হ্যাঁ বলো বলো বলো, কাঁধে করে ধরতে হয়, এরকম করে কাঁধে করে, এই জায়গায় এরকম করে ধরে, আর তারপর দেখবে আর কীরকমভাবে কীরকম করে তাকায়, এরকম করে এরকম এক চোখ মারে, এরকম চোখ মেরে এরকম করে তাকিয়ে এরকম করে ঢাই করে মারে একবারে। এবার কথাটা হচ্ছে যে এই এরকম, হ্যাঁ খুলি উড়িয়ে দেবে, গুলি মেরে খুলি উড়িয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ চাই। আচ্ছা কোন মেয়ে আমি তোকে নাম ধরে বলিনি কারণ, এবার ওরা যদি সঙ্গীতা বুঝে নেয় সেটা আমার কিছু করার নেই, সেটা আমার কিছু করার নেই। যাই হোক, তো এবার এরকম করে যখন গুলি করে মারলো, এবার যখন গুলি করে মারলো কেন এই কাঁধে ধরে গো? যে বন্দুকও একটা কি করে বলো, তার নিজস্ব একটা ভেলোসিটি পিছনের দিকে ছাড়ে, এটা নিউটনের ড্যাশ গতিসূত্র, এটা তৃতীয় গতিসূত্র, প্রত্যেকটির সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বন্দুকের যে বন্দুকটা এরকম করে ঠাঁই করে পিছনের দিকে যাবে, তাহলে বন্দুকের একটা এদিকে ভেলোসিটি থাকবে নাকি না? সেটাকে আমি স্মল ভি ধরছি, দেখো এতদূর বোঝা যাচ্ছে কি না? তাহলে ইউটা কি? ইউটা বলো ভেলোসিটি অফ দ্য কি সেল। তাহলে ইউটা হচ্ছে কি? ভেলোসিটি অফ দ্য সেল। এইটা যদি ভালো করে বুঝতে পারো না, অঙ্কগুলোতে আর কিচ্ছু নেই রে ভাই। আর ভেলোসিটি, আচ্ছা এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির একটা নাম আছে, কেউ বলতে পারবে এই নামটা বাংলায়? প্রতিক্রিয়া বল না, গতি, গতি, ভেলোসিটি কি? ভেলোসিটি কি? ভেলোসিটি ইংরেজি বললে হবে, বাংলা বললেও হবে। না বলা খারাপ কিছু নয়, কারণ আমি তো কোনোদিন বলিনি, আমিও জানতাম না, আমিও ছোটবেলায় বলার পরেই জেনেছি, ওটা কোনো ব্যাপার না। রিকয়েল ভেলোসিটি, পশ্চাৎ গতি, পশ্চাৎ নয়, পশ্চাৎ গতি। গতিটা গটা আমার লেখাটা খুব বাজে হয়, এই গ, যাই হোক পশ্চাৎ গতি হয়েছে। তাহলে এটাকে কি বলে বলো? রিকয়েল ভেলোসিটি। রিকয়েল, RECOIL, রিকয়েল ভেলোসিটি। রিকয়েল ভেলোসিটি হচ্ছে কত? দেখো এত দূর ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে, ঠিক আছে। এবার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলে? এখানে কটা বস্তু আছে? দুটো, একটা হচ্ছে বন্দুক আর একটা হচ্ছে বন্দুকের গুলি, একটা গান, একটা হচ্ছে সেল, ঠিক আছে। তাহলে বলো এই একদম ইনিশিয়াল অবস্থায় সব কিছু কি আছে বলো? যখন হচ্ছে ওই যে লোকটা আমাকে মারবে বলে এরকম কাঁধে বন্দুকটা ঠেকিয়েছে, এই অবস্থানে সব কিছু স্থির অবস্থায় আছে কিনা? তাহলে বন্দুকের মাস কত? বন্দুকের মাস, ভেলোসিটি স্মল ইউ। তোমার তো সব, আমি কি বলেছি আমাকে মেরে দিয়েছে, ও খালি মারার ধান্দায় আছে আমাকে, যে হচ্ছে চাইছে আমাকে মেরে দিক তাড়াতাড়ি করে, ওই জন্য ইউ তাড়াতাড়ি কথা ইউতে চলে যাচ্ছে। আমি তো বললাম সবে কাঁধে ধরেছি, আমাকে মারেনি রে ভাই, মারো তারপর তোমার শান্তি হবে, সেটা পরের কথা। তাহলে একদম ইনিশিয়াল অবস্থায় বলে এটা কত বলো? 0 প্লাস আর কে আছে? গুলি, গুলি 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 বা ওটাকে কি বলে লোকাল ভাষায়? ওটাকে বলে দানা, দানা। আরে আরে ওটাকে লোকাল ভাষায় দানা বলে। তোমরা আসলে আগেকার দিনের বাংলা সিনেমাগুলো দেখো না, আমি তো দেখি, আমি তোমরা অনেক পরে জন্মেছো তো, আমাদের সময় এইসব সিনেমাগুলো খুব চলতো। মুখ্যমন্ত্রী সিনেমা কেউ দেখেছো? রঞ্জিত মল্লিক, টোটা রায়চৌধুরী, কেউ দেখোনি তো? রঞ্জিত মল্লিক কী বলতো, একজন হেডমাস্টার মশাই, খুব মানে সৎ মানুষ, সহজ সরল মানুষ, ঠিক আছে। এবার ওনারই ছেলেটা একটু বখাটে টাইপের হয়েছিল আর কি। যারা মুখ্যমন্ত্রী সিনেমা দেখেছে তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। তো এবার হচ্ছে আরেকটা মুখ্যমন্ত্রী সিনেমা, মানে বুঝতেই পারছো মুখ্যমন্ত্রী নিয়ে। তো অ্যাকচুয়ালি যে মুখ্যমন্ত্রী ছিল সে হচ্ছে অসৎ ব্যক্তি, কথাটা ক্লিয়ার হয়েছে। এবার শেষের দিকে কি হবে? রঞ্জিত মল্লিক ওনাকেই হচ্ছে কি বানানো হবে বলো? মুখ্যমন্ত্রী বানানো হবে। সে যাই হোক, তো রঞ্জিত মল্লিক খুব সৎ মানুষ, সহজ সরল মানুষ হলে কি হবে, ওনার ছেলেটা কি হচ্ছে একটু বখাটে টাইপের। ওনার সাথে কার বন্ধুত্ব না? মুখ্যমন্ত্রী বর্তমানে যে রয়েছে তার ছেলের বন্ধুত্ব। বললাম না মুখ্যমন্ত্রী নিজে অসৎ লোক, তার একটা ছেলে আছে সে বখাটে, আর তারই বন্ধু হচ্ছে রঞ্জিত মল্লিকের ছেলে। কথাটা কি হয়েছে? এবার ওই যে মুখ্যমন্ত্রীর যে ছেলে আছে সে কি করেছে, বন্দুকটা আর বন্দুক সহ গুলিটা কার কাছে রাখতে দিয়েছে বলো? রঞ্জিত মল্লিকের ছেলের কাছে, ঠিক আছে। এবার একদিন ওর দরকার পড়েছে এটা, সে রঞ্জিত মল্লিকের ঘরে চলে আসবে, ওর নামটা ভুলে গেছি,
কি নাম মনে নেই, যাই হোক বলছে তার নাম ধরে ডাকছে, এই বলে তার নাম ধরে ডাকছে, আমার নামটা সত্যি মনে নেই। বলছে দে আমার এটা দে, বন্দুকটা দে, না ওটা কি ঘোড়া বলে কি, ঘোড়া ঘোড়া, যাই হোক বলছে বন্দুকটা দে। তো বলছে তুই যা, আমি একটু পরে দিচ্ছি। মানে সামনে রঞ্জিত মল্লিক দাঁড়িয়ে আছে, বলে ও কী চাইছে দিয়ে দে না। বলছে ও বন্দুক চাইছে। তো বন্দুকটা সেই উপরের টালির চালে লুকিয়ে রেখেছিল, বলে তাই সেই উপরের টালির চাল থেকে নামিয়ে এনে তাকে দিয়েছে, ঠিক আছে। বলে রঞ্জিত মল্লিক সামনে দাঁড়িয়ে আছে, বলে বন্দুকটা তো দিলি, দানাগুলো দে। তো রঞ্জিত মল্লিক তো সহজ, রঞ্জিত মল্লিক দানা মানে ওই সেইটাই বলছি যে গুলিগুলোকে কি বলে, দানা। তাহলে এই সেল মানে কি হচ্ছে বলো, দানা। যাই হোক ছাড়ো, তাহলে এবার বলো এই যে দানা, এই দানা আছে, দানার মাস কত, এম, ভেলোসিটি 0 হয়েছে। এবার হচ্ছে ফায়ার করে দিল কাকে, আমাকে। তাহলে সেই অবস্থানে এম যে আছে, এম এর ভেলোসিটি বলবে, দাঁড়াও বলতে দাও, আর হচ্ছে এই দানার ভেলোসিটি বলবে। দানার ভেলোসিটিটা তুমি বলো, না দাঁড়াও, দানার ভেলোসিটিটা তুমি বলো। দানার ভেলোসিটি, দানা মানে হচ্ছে এই গুলি এখানে কোথাও একটা আছে। আচ্ছা কোন ডিরেকশন বরাবর মাপবে, তাই তো, এই ডিরেকশন বরাবরই ধরো মাপছি, এই ডিরেকশন বরাবর মাপছি, আর গুলিটা ইউ হবে, তাই তো। আর তুমি বলো এই বন্দুক যে আমি বন্দুকেরও একটা ভেলোসিটি থাকবে। কেন ভেলোসিটিটা থাকবে বলো, যে এই যে ঘাড়ে ধরলাম, ঘাড়ে ধরে যখন গুলিটা চালালাম, তখন বন্দুক নিজে একটা পেছনের দিকে ভেলোসিটি থাকবে না, থাকবে না। সেই ভেলোসিটিটা কত হবে বলো, ভি হবে, মাইনাস ভি হবে। ভেলোসিটি মানে হচ্ছে একটা ভেক্টর, সবগুলো সেম ডিরেকশন বরাবর মাপতে হয়। আমরা তো এই ডিরেকশন বরাবর মাপছি, তাহলে এদিকে ইউ ধরলে এদিকে ধরতে হবে মাইনাস ভি। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মাইনাস ভি। দেখো এত দূর ক্লিয়ার হয়েছে কি, দেখো জলদি দেখো বলো কোনো সমস্যা। হ্যাঁ। আরেকটা কথা তোমরা শুনেছো যে যখন ওরকমভাবে বন্দুকগুলো চালানো হয়, সবাই চেষ্টা করে যে বন্দুকটা যতটা সম্ভব ভারী হয়, বা বন্দুকটা যতটা পারা যায় ভারী রাখা হয়। এর কারণ জানো তোমরা? এটা কি শুনেছো না শোনোই নি? ওই যে বন্দুকের মাসটা যেন বেশি হয়, এটা তুমি শুনেছো? তুমিও শোনোনি? আচ্ছা শুনে রাখো তাহলে, মাসটা যেন বেশি হয় সবাই চায়। কেন মাসটা বেশি হয় সেটার আমরা উত্তরটা একটু পরে পেয়ে যাব, ঠিক আছে? এত ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার বলো, এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এত ক্লিয়ার তো, না বুঝলে না? হ্যাঁ, তাহলে এবার বলো তাহলে কত হচ্ছে বলো। তাহলে দিকটা 0 সমান কত হচ্ছে, মাইনাস এমবি। তোমার মনে হয় কিছু ডাউট আছে? না ডাউট থাকলে বলো, নাহলে মনে কথা চেপে রেখে দিলে কিছু লাভ নেই, বলো। নেই? তাহলে মাইনাস এমবি প্লাস কত হচ্ছে, বলো এম ইউ। তাহলে সবগুলো একধারে নিয়ে আসো। তাহলে এম ভি সমান কত হচ্ছে বলো, এম ইউ। তাহলে এখান থেকে ভিটা কত হয়ে যাচ্ছে বলো তো, এম ইউ বাই বড় এম। কথা ক্লিয়ার হচ্ছে? এই ভিটা কি তুমি বলো আমাকে, এই যে ভিটা কি আদবে কি বলো, এর কি ভেলোসিটি, বা বাংলায় বললেও হবে। হ্যাঁ, বন্দুকের গতিটা, হ্যাঁ মানে ওটাকে কি বলে, পশ্চাৎ গতি, পেছনের দিকে যে আমাকে ঠেলছে দিক থেকে, তার মানে ওটাকে বলে রিকয়েল ভেলোসিটি ভি। দেখো এটা ভি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার তোমাকে বলেছিলাম না যে মাসটা যতটা বেশি হয় চেষ্টা করতে হবে। আচ্ছা আমরা কি চাইবো বলো, আমাদের পশ্চাৎ গতিটা যতটা বেশি হয় ভালো, না যতটা কম হয় তত ভালো? যতটা কম হয় ভালো। এবার দেখো সম্পর্কটা হচ্ছে ভি সমান, এটাই হচ্ছে রিকয়েল ভেলোসিটি সমান এম ইন্টু ইউ বাই কি হচ্ছে ক্যাপিটাল এম। এবার এমটা যতটা বেশি হবে তত ভি কমবে, না এমটা যত কম হবে তত ভি কমবে? বেশি হলে এমটা যত বেশি হবে তত তো ভির মান কমবে। আরে ভাই উপরে ধরো 1 আছে, তুমি নিচে 1 দিলে তাহলে মান হলো 1, তুমি 10 দিলে দেখো কমে গেল না? যত বেশি দিচ্ছ তত কমে গেল। তো আরও বেশি দাও, তাহলে দেখো আরও কমে গেল। তাহলে এই মাস মানে কার মাস, না ওই বন্দুকের মাস। তাহলে বন্দুকের মাসটা যত বেশি হবে, রিকয়েল ভেলোসিটিটা তত কী হবে বলো, তত কম হবে। তাহলে ওই জন্য বন্দুকের মাসটা যতটা সম্ভব কী রাখা হয় বলো, যতটা সম্ভব বেশি রাখা হয়। কারণটা বোঝা গেল না? বোঝা গেল? মজা পাচ্ছ? সত্যি বলছো তো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে এটা। এরপরে যখনই বন্দুকের অঙ্ক থাকবে আমি ডাইরেক্ট এটা লিখবো। এই মুহূর্তে কোনো ডাইরেক্ট প্রশ্ন থাকলে বলো, না এরপরে কিন্তু আমি আর এগুলো বুঝাবো না, কেন একই কথা বারবার বলতে ভালো লাগে না। আমি লিখবো কি বলো, এম ইন্টু ভি সমান এম ইন্টু ইউ। এম ভি মানে কি, এম মানে হচ্ছে বন্দুকের মাস, ভি মানে কি বলো, হ্যাঁ মানে রিকয়েল ভেলোসিটি, ইংরেজিই হয়ে যাক সব। রিকয়েল ভেলোসিটি ছোট এম মানে কি,
হ্যাঁ মানে দানা, আচ্ছা দানা না, ঠিক আছে, সেল 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 ঠিক আছে, তাহলে 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 সেলের মাস, আর ইউ মানে কি বলো, ওই দানার দানার গতিবেগ, ঠিক আছে। আর সব কিছু আমরা মাপছি কি বরাবর, না এই দিক বরাবর। স্যার যদি এই দিক বরাবর মাপা হতো কি হতো, একই থাকতো, একই থাকতো, তুমি মেপে দেখো, তখন তখন ইউটা নেগেটিভ হয়ে যেত আর ভিটা তখন পজিটিভ হয়ে যেত। কথাটা কি বলছি বুঝতে পারছো? তাহলে এবার অঙ্কে ঝাঁপিয়ে পড়ি, কটা অঙ্ক করবো বলো? না ওরম বলতে নেই, বলতে হয় 4টে প্লাস একটা এমসিকিউ, ঠিক আছে 5টা ঠিক ঠিক আছে। দেখো মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই একটা সহজ অঙ্ক, ঠিক আছে। তোমরা কিন্তু বই থেকেও দেখবে না, না তোমরা দেখছোও না, ঠিক আছে, বইগুলো বই থাক অঙ্কটা দেখবে না, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় পড়ে। তোমরা বড় হয়ে এসএলএসটি এক্সাম দেবে, এসএলএসটি এক্সামেও কিন্তু এইগুলো কিন্তু পড়ে, এই টাইপের অঙ্ক। কথা ক্লিয়ার হয়েছে? আর যাই হোক, তাহলে বলো কীভাবে, বলো এটা আমি করবো না তোমরাই করবে। ফর এ রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন মানে কি, মানে স্ট্রেট লাইন বরাবর মোশন, ঠিক আছে। এইটা রেক্টিলিনিয়ার মোশন মানে এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, স্ট্রেট লাইন বরাবর, মোটামুটি কার্ভ বরাবর নয়, এরকম টেঁড়া বেঁকা কার্ভ বরাবর নয়, মাথা ঢুকেছে, এটাকেই বলে রেক্টিলিনিয়ার মোশন। তাহলে ফর এ রেক্টিলিনিয়ার মোশন হয় পার্টিকেল ইফ অ্যান ইম্পালস মানে আই, তাহলে আমি বলছি আই এর মেজারমেন্ট কি, আই এর মেজারমেন্ট এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে মেজারমেন্ট। আমি তোমাকে ডেফিনেশন বলতে বলিনি, আমি বলেছি মেজারমেন্ট বলতে। মেজারমেন্ট মানে কি, মেজার করা হয় কীভাবে, ফোর্স ভেরিয়েবল হোক কি কনস্ট্যান্ট হোক আমার জানার দরকার নেই, আমি দুটো ক্ষেত্রেই দেখিয়ে দিয়েছি যে ইম্পালসের মেজারমেন্ট কি, এম ইন্টু ভি মাইনাস ইউ, ভি মানে অন্তিম বেগ আর ইউ মানে প্রারম্ভিক বেগ। এবার দেখো ভালো করে পড়ো, ইফ অ্যান ইম্পালস আই চেঞ্জেস ইটস ভেলোসিটি ফ্রম ইউ টু ভি, ইউ ভি বলে দিয়েছে, তা আরও ভালো তো। তাহলে তুমি কি ধরবে বলো, লেট মাস অফ দ্য পার্টিকেল বি কি এম, তাহলে আই ইকুয়াল টু কত হবে, এম ইন্টু ভি মাইনাস ইউ। দেখো এত বোঝা গেল কিনা, হয়েছে, ঠিক আছে। যদি ছবি আঁকি, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্টে ভিটা কত, এটা সরি এটা ইউ, এটা কত ভি, হয়েছে। আচ্ছা এবার এ পয়েন্টে তোমাকে যদি বলি কাইনেটিক এনার্জি বলতে পারবে, হ্যাঁ হাফ কত এম ইউ স্কোয়ার। তুমি বলো যে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, ভেরি গুড। এবার তাহলে কি বলছে দেখো, সো দ্যাট চেঞ্জেস ইন কাইনেটিক এনার্জি ইজ ই, হ্যাঁ তাহলে চেঞ্জেস ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ই ইকুয়াল টু কী হবে বলো, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে, তাহলে কত হবে বলো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি বলো, হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে নাকি ভুল লিখলাম? হ্যাঁ চেঞ্জেস ইন কাইনেটিক এনার্জি, তাহলে এখান থেকে হাফ এম কমন নিলে কী হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার এটাকে প্রমাণ করতে হবে, এই শেষে থাকবে হাফ আই ইন্টু ইউ প্লাস ভি। বলো কেউ কিছু আইডিয়া দেবে? সূত্রে ফেলে দিতে হবে না, তাহলে হাফ এম ইন্টু ভি প্লাস ইউ ইন্টু কী হবে বলো, ভি মাইনাস ইউ। এবার দেখো এখানে আছে ইউ প্লাস ভি, তাহলে এখানে আছে কি ভি প্লাস ইউ, এটাকে আমি একদম সাইডে রেখে দিলাম, ভি প্লাস ইউ, আর বাকি যে পোর্শনটা এদিকে আছে সব এদিকে রাখবো, তাহলে কি হচ্ছে, হ্যাঁ হাফ এই হাফ, হ্যাঁ হাফ বলো এম ইন্টু ভি মাইনাস ইউ। দেখো বোঝা যাচ্ছে কি না, দেখো তাহলে হাফটা হাফ থেকে গেল, আর এম ইন্টু ভি মাইনাস ইউটা কী হয়ে গেল, আই হয়ে গেল, আর ইন্টু ভি প্লাস ইউটা ইউ হয়ে গেল। দেখো একদম পুরো খাপে খাপ হয়েছে, দেখো কোনো জায়গা একদম এ হয়নি, একদম পরপর দেখো ম্যাচ করে গেছে। হ্যাঁ ভাই, না এইটা কম নাম্বার, এটা শর্ট কোশ্চেন টাইপের থাকবে, এটা ধরো 3 নাম্বার ম্যাক্সিমাম থাকতে পারে, বা এমসিকিউ থাকতে পারে। কথা ক্লিয়ার হচ্ছে? আর লং কোশ্চেন এবার করাবো 4খানা, সেগুলো থাকবে 5 নাম্বার করে থাকবে, আশা করা যায়। ঠিক আছে, শুরু করি। প্রথমেই বন্দুকের খেলা করব। কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের। আর তাহলে একটা অঙ্ক হয়ে গেল, তাহলে আমি কোশ্চেন 2 দিলাম, তাহলে মোট হচ্ছে কটা অঙ্ক হবে, 5টা, একটা হয়ে গেছে, আর 4টে হবে। ওই 4টে লং কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। হ্যাঁ, আমি দরকার হলে দেখিয়ে দেবো রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলোতে তোমাদের পড়েছি কিনা, দরকার হলে আমি দেখিয়ে দেবো, বসবে শেষে।
ঠিক আছে, তাহলে একটা কটার স্টার মারি, 4টে হয়েছে। দেখো এবার কি বলেছে, এ সেল, সেল মানে সেল মানে দানা। আচ্ছা সেল অফ মাস এম, সেলের মাসটা কত এম। আবার কি আমাকে বন্দুক আঁকতে হবে নাকি? এই বন্দুক ফন্দুক আমি আঁকতে পারবো না, তোমরা বড্ড হাসাহাসি করো। লোক কষ্ট করে আঁকে আর এখানটা ইয়ে করতেছে আমার এখানে। হ্যাঁ এই এই বন্ধু, তোমার উপর আমি এরকম আশা করিনি। আমি অন্তত আশা করেছিলাম যে বিজয়া ওরকম আমার সাথে করতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে সেল অফ মাস এম ইজেক্টেড, ইজেক্টেড কথা মানে হচ্ছে নির্গত করা। গুলি কি করতে হয়? নির্গত করতে হয়। কার দিকে? কার দিকে? আমার দিকে, আমার দিকে দেখাচ্ছে, আপনার দিকে। আচ্ছা, ইজেক্টেড ফ্রম এ গান অফ মাস এম, এই মাস অফ দ্য গান, এগুলো সব মুখস্থ হয়ে গেছে তো। মাস অফ দ্য গান কত? ক্যাপিটাল এম। মাস অফ দ্য সেল, মাস অফ দ্য মাস অফ দ্য দানা স্মল এম। ঠিক আছে, এবার বাই অ্যান এক্সপ্লোশন, এক্সপ্লোশন মানে ওই মানে বিস্ফোরণ জাতীয় আর কি কিছু একটা। ঠিক আছে, হুইচ জেনারেটস কে ই, মানে যেটা আছে কাইনেটিক এনার্জি জেনারেট করছে, কাইনেটিক এনার্জি জেনারেট করছে ই। ঠিক আছে, আচ্ছা এই ব্যাপারটা কি আমি বলছি, তোমাকে চিন্তা করার দরকার নেই। প্রুভ দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল ইজ দিস। তাহলে আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল কত? ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল হচ্ছে আমি ইউ ধরে নিচ্ছি। আর কি থাকবে না হচ্ছে এই যে বন্দুকটা আছে মানে গানের কি থাকবে? রিকোয়েল ভেলোসিটি থাকবে না? হ্যাঁ, তাহলে গানের রিকোয়েল ভেলোসিটি কোন দিকে কাজ করে? এই দিকে, বিপরীত দিকে কাজ করে। সেটা কত? সেটা হচ্ছে ভি। আর আমরা যত কিছু মাপবো মোমেন্টামগুলো, সেগুলো মোমেন্টাম মানে কি? সেটা একটা কি বড় ভেক্টর রাশি তো, তাহলে কোনো একটা ডিরেকশান বরাবর মাপতে হবে তো। আমি সেই ডিরেকশানটাকে এই দিক বরাবর ধরে নিচ্ছি। মানে এই দিক বরাবর ধরে নিচ্ছি মানে কি? এই দিক বরাবর যে সমস্ত ফোর্সগুলো মানে মোমেন্টামগুলো থাকবে সেগুলো হচ্ছে পজিটিভ ধরবো, আর এই দিক বরাবর ধরলে কী হবে বলো? নেগেটিভ ধরবো। কথাটা মাথায় ঢুকেছে? স্যার আমি উল্টা করলে হবে না? হ্যাঁ রে বাপ হবে, কিন্তু সবাই এদিক দিয়েই করে, যে দিক থেকে গুলি বেরোচ্ছে ওদিক থেকেই করে। হয়েছে? আদৌ ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার কি, এবার প্রথমে দাঁড়াও, প্রথমে আমি হচ্ছে এখানে দুটো কাজ করতে হয়, প্রত্যেকটা অঙ্কে দুটো কাজ করতে হয়। একটা কি, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ওইটা প্রথমে আগে লিখে ফেলতে হয়, প্রত্যেকটা অঙ্কেই তোমাকে লিখতে হবে। আর সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ওই কাইনেটিক এনার্জি দিয়ে কিছু একটা দেবে, সেইখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করতে হয়। ওই দুটো দিয়ে অঙ্ক শেষ। কি বললাম? প্রথমে হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের দিয়ে যেটা হবে সেটা লিখে ফেলতে হয়। ঠিক আছে, আর দ্বিতীয় কি না, কাইনেটিক এনার্জি বা এনার্জি বলে কিছু একটা তোমাকে এই টাইপের দেবে, দিয়ে সেখান থেকে একটা ইকুয়েশন লিখে ফেলতে হবে। ওই দুটো দিয়েই তোমার কাজ হয়ে যাবে। কথাটা মাথায় ঢুকেছে? বাস ঠিক আছে। তাহলে এবার বলো, এবার হচ্ছে আমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমি কি পাই? হ্যাঁ, ক্যাপিটাল এম ইন্টু কি রিকোয়েল ভেলোসিটি হয়েছে সমান কি দানার মাস ইন্টু কি আছে বলো? দানার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে বলতে পারবে? কোন মানটা বের করতে হবে? স্মল ভি। ভালো করে বোঝো। হ্যাঁ হ্যাঁ, কার ইনিশিয়াল ভেলোসিটি ভালো করে বোঝো না। সেল মানে দানার ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে এই ইউটা বের করতে হবে। এই তো দানার দিকেই তো আমি দিয়েছি, এটা ইউটা আমাকে বের করতে হবে। কথাটা মাথায় ঢুকেছে? স্যার তাহলে ভিটা লেখার কি দরকার ছিল? ভাই দরকার ছিল ভি লেখা, নাহলে হতো না। কথাটা ক্লিয়ার হয়েছে? ভি লেখার দরকার আছে, কিন্তু ভি তো স্যার প্রশ্নে বলা নেই, আর উত্তরেও বলা নেই। ভি প্রশ্নে বলা আছে? কোথায় বলা আছে? হ্যাঁ নেই, কিন্তু আমি লিখতে হবে, নাহলে হবে না রে বাবা। ওটা আমার লাগবে বললে হয় নাকি ওটা? ঠিক আছে, এবার ভিটাকে আমি তাড়াবো, সেটা কীভাবে তাড়াবো সেটা পরের কথা, ছাড়ো। এবার বলো, এবার বলছে সেল ইজেক্টেড হুইচ জেনারেটস কাইনেটিক এনার্জি ই। এবারে কাইনেটিক এনার্জি ই মানেটা কি? এই কাইনেটিক এনার্জি ই মানেটা কি? মানে দানা, আমার বন্দুকটা স্থির অবস্থায় ছিল, সেই অবস্থায় কিছু একটা কাইনেটিক এনার্জি আছে, হতে পারে সেটা জিরো, হতে পারে নন জিরো। কিছু কিছু ক্ষেত্রে জিরো হয়, কিছু কিছু ক্ষেত্রে নন জিরো হয়। স্যার জিরো কোন ক্ষেত্রে হয় কাইনেটিক এনার্জি? যখন হচ্ছে একদম স্থির অবস্থায় থাকে। কাইনেটিক এনার্জি মানে কি বলো? হাফ এম ভি স্কোয়ার। তো ভি মানে ভেলোসিটি। তাহলে যদি বস্তুরা স্থির অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থায় কাইনেটিক এনার্জি কত হবে? জিরোই হবে। আর যদি বস্তুরা মুভিং অবস্থায় থাকে, তখন কিন্তু কাইনেটিক এনার্জিটা জিরো হবে না। সেই উদাহরণটা কোনটা বলো তো? হ্যাঁ
হ্যাঁ দুটো যে পাথর গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলো, যে যখন আমি বললাম ওটা মোশানে ছিল, তখন কিন্তু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তখন কিন্তু জিরো হবে না। কিন্তু এক্ষেত্রে বন্দুক চুপ করে দাঁড়িয়ে আছে যে কখন লোকটা আসবে ঘুরতে, একদম করে আমি ঝাড়বো। তার মানেটা কি, ইনিশিয়াল অবস্থায় কাইনেটিক এনার্জি কত হবে, এখানটায় জিরো হবে। আচ্ছা এবার কাইনেটিক এনার্জি মানে কার কাইনেটিক এনার্জি, কার কাইনেটিক এনার্জি বলো তো দেখি আইডিয়া করে। সেল নাকি গান? গান। আমার প্রশ্ন কিন্তু আমার কিন্তু টেনা দেখা প্রশ্ন হয়, আমি বারবার বলছি, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করি, সেল না গান? কোনোটাই না, দুটোরই। কেন তুমি দুটোর মাপবে না, তুমি বলো আমাকে। টোটাল কাইনেটিক এনার্জি ধরতে হবে, তাহলে সেলের একটা কাইনেটিক এনার্জি থাকবে না, আর না গানের থাকবে নি, কার থাকবে নি? আমার প্রশ্ন তো ঘুরিয়ে হবে। আমি যখন প্রথম পড়াতে যাই, একদম প্রথম যখন, তখন আমি 12-এর পড়ানো দিয়ে শুরু করেছিলাম, ডিটারমিনেন্ট ভালো করে বুঝিয়েছি। ডিটারমিনেন্ট ভালো করে বুঝিয়ে আমি তখন জিজ্ঞাসা করলাম, যখন আমি ধরো এরকম ধরো ডিটারমিনেন্ট থাকবে, ধরো আমি দুটো রোকে আমি ধরো ইন্টারচেঞ্জ করলাম, দুটো রোটাকে ইন্টারচেঞ্জ করে আবার হচ্ছে আমি আরেকটা রোকে ইন্টারচেঞ্জ করলাম, মানে এখানে একটা ইন্টারচেঞ্জ লাগালাম, এখানে একটা ইন্টারচেঞ্জ লাগালাম। তাহলে যখন দুবার ইন্টারচেঞ্জ লাগাচ্ছি তখন একবার নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তো আমি প্রশ্নটাকে এরকম করেছিলাম যে যখন দুইবার পরপর করে আমি ইন্টারচেঞ্জ করলাম রোটা, তখন অরিজিনাল যে ডিটারমিনেন্টের ভ্যালু আর এই যে দুবার ইন্টারচেঞ্জ করার পরে যে ডিটারমিনেন্টের ভ্যালু, সেটা কমবে না বাড়বে? না, ওরা একজন উত্তর দিয়েছিল কমবে, কেউ উত্তর দিয়েছিল বাড়বে। আমার প্রশ্নটা তো খোঁচা মারা প্রশ্ন, জানো না, উত্তর হবে একই থাকবে। তা সেরকম আমি এখানে কার কাইনেটিক এনার্জি মাপবো, দানার নাকি গানের? দুটোরই কাইনেটিক এনার্জি মাপতে হবে। কি বলছি বুঝতে পারছো তো? ভালো লাগছে তো জিনিসগুলো? ক্লাস করবে, হ্যাঁ ক্লাস করলে দেখবে আরও ভালো লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে বলো ইনিশিয়াল অবস্থায় কাইনেটিক এনার্জি কত হবে বলো? হাফ এম ইন্টু কী হবে, 0² প্লাস কী হচ্ছে বলো, হাফ এম ইন্টু 0²। এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আবার যখন তোমার ফায়ার করা হলো, তখন আবার কত কাইনেটিক এনার্জি জেনারেট করেছে দেখো, কাইনেটিক এনার্জি কত করেছে, জেনারেট করেছে ই। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাহলে এইটা কার সাথে সমান হয়ে যাবে, ফাইনাল কাইনেটিক এনার্জির সাথে। কথাটা মাথায় ঢুকলো না, মাথায় ঢুকলো না? তাহলে এইটা কার সাথে সমান হয়ে যাবে, ফাইনাল কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি মানে তখন সেলের গতি কত হয়ে যাচ্ছে, ইউ। তাহলে তখন কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ইউ² প্লাস কত হবে বলো, হাফ বড় এম v²। দেখো কথাটা মাথায় ঢুকলো কিনা, ঢুকলো না? এবার যেহেতু এই পার্টটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য দেখবে বইতে আর এই পার্টটা লেখে না, বইতে শুধুমাত্র লিখে দেয় কি না ই সমান দিস। কথাটা মাথায় ঢুকেছে? স্যার এই ব্যাপারটাকে একটু সহজে বুঝান না? তাহলে সহজে বুঝালে ভালো করে বুঝে নাও ভাই। ইনিশিয়াল অবস্থায় টোটাল যত কাইনেটিক এনার্জি থাকবে, টোটাল কাইনেটিক এনার্জি মানে ভালো করে বুঝে নাও, কাইনেটিক এনার্জি অফ দ্য সেল প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য গান হয়েছে, তার সাথে কত কাইনেটিক এনার্জি জেনারেট করেছে দেখো না, প্রশ্নে বলা থাকবে ই বলেছে, তাহলে সেইটাকে যোগ করে দেবে, যোগ করে দিয়ে সেটাকে সমান করে দেবে কার সাথে বলো না, ফাইনাল যে কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি মানে গুলি করার পর তার হচ্ছে ওই সেলের কাইনেটিক এনার্জি আর হচ্ছে গানের কাইনেটিক এনার্জি। কথাটা মাথায় ঢুকছে না? এবার এইটা যদি আরেকটু পারফেক্ট করতে চাও, তাহলে এইখানটা ভিটাকে তুমি কি লিখবে বলো তো? হ্যাঁ মাইনাস ভি এর হোল স্কোয়ার লিখলে হয়ে যায়, বাট যেহেতু স্কোয়ার আছে ওই জন্য আর কেউ এরকম করে না, v² লিখে দেয়। কথাটা মাথায় ঢুকছে না? কিছু মাথায় ঢুকছে না? হ্যাঁ এবার বইতে কি লেখা রাখবে বলো তো? বইতে কি এইগুলো লিখবে, জিরো ভিরো এইগুলো লিখবে? বইতে খালি এইটুকুটা লিখে যা। এই সঙ্গীতাটা না এমন বদমাস না আমার। দেখো এটা ক্লিয়ার হলো কিনা দেখো, হয়েছে না হয়নি? এবার দেখো প্রশ্নে কি বলা আছে দেখো, এটা প্রশ্নে দেওয়া আছে, আর তুমি কাকে নিজের ইচ্ছা মতো ধরেছো, ইউটাকে আর ভিটাকে। হয়েছে? আমার কাকে দরকার, ইউ না ভি? ইউকে দরকার। কাকে তাড়াবো, ভিকে। তাহলে এখান থেকে ভির মান বার করো, ভি কত, এম ইউ বাই ক্যাপিটাল এম। এই ভিটাকে নিয়ে কোথায় বসিয়ে দেবো, এইখানে। তাহলে বলো ই সমান হাফ এম ইউ² প্লাস হাফ এম বলো v² মানে m² u² বাই ক্যাপিটাল m²। এরপরে যেটা আছে সেটা একটা 10-এর ছেলেকে দিলে পেরে যাবে। কোন ছেলেকে বললাম বলো, 10 না 9? মানে ক্যালকুলেশন কারা করতে পারে, তা 10 না 9? 7। তা 7-এর ছেলেকে দিলে পেরে যাবে, অঙ্ক শেষ। এবার এখান থেকে কিসের মান বার করতে হবে বলবে তো তুমি আমাকে, ইউ। এবার বলবে ইউ তো স্যার বেগ, ডিরেকশান কী নেবো?
ওটা বলেনি, মানে বলছে যে ম্যাগনিচিউড মানে ভেলোসিটিটা কত হবে, ইউর ম্যাগনিচিউডটা চেয়েছে। তোমার ইউ স্কোয়ার যাই আসুক না কেন ইউটাকে তুমি পজিটিভ নেবে, মানে ম্যাগনিচিউডটা মানটা চেয়েছে। কি বলছি বুঝতে পেরেছি? ইউ এর আমাকে এরকম করছে ওরা পরে আমি হয়েছে। তাহলে এবার বলো কি করবে? ই সমান না কমন নেবো না, তোমার কথা শুনবো নি, যাও। তাহলে এম এম ইউ স্কোয়ার প্লাস কত হবে বলো, এম স্কোয়ার ইউ স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা। তাহলে এবার এদিকে গুণ করে দেবো, কত হবে বলো, 2m ই সমান এখান থেকে কি কমন যাবে বর্ণালী, কি কমন যাবে বলো, হ্যাঁ বলো, এম ইউ স্কোয়ার কমন যাবে না, হ্যাঁ এম ইউ স্কোয়ার কমন গেলে কত হবে বলো, এম প্লাস ছোটো এম। তাহলে ইউ স্কোয়ার কত হবে বলো, 2m ই বাই কত বলো, বলো এম ইন্টু এম প্লাস এম। তাহলে ইউ কত হচ্ছে 2m ই বাই কত, দেখো ক্লিয়ার হয়েছে কিনা, দেখো হয়েছে 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 হয়েছে। তাহলে অঙ্কটা করে কি পেলে চন্দন বলবে না কি পেলে? মহাশান্তি। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নাও অঙ্কটা। তো দেখো আরও একটা অঙ্ক খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, আগেরটার মতনই ইম্পর্টেন্ট এবং আগের অঙ্কটার মতনই একই রকম অঙ্ক দুটো। আগেরটার এই অঙ্কটার মধ্যে কি বলবো আর, মানে 90% সেম, 10% হয়তো একটু ফারাক আছে। ওই জন্য তখন আমি ছবিটাও মুছিনি, লেখাগুলোও মুছিনি, দানা তো দানাই লিখে রেখে দিয়েছি, আমি আর কিছু মুছিই নি। ঠিক আছে, তো কি বলতে চেয়েছে দেখো এখানটা, আগের অঙ্কটা এখানে কি প্রমাণ করতে দিয়েছিল মনে আছে? মনে আছে কারণ মুখস্থ আছে? রুট ওভার ছিল বলো 2m ই এরকম ছিল না, কীরকম ছিল বলো, 2m ই বাই m ইন্টু এম প্লাস এম। এবার এখানে পার্থক্যটা কি একটু খুঁজে দেখো তো। এই রুট মানেই মাথায় হাফ, এই রুট মানেই মাথায় হাফ, m ইন্টু এম প্লাস এম, এম ইন্টু এম প্লাস এম। এখানে 2m স্কোয়ার জিএইচ আছে, এখানটা 2m ই আছে। দেখো পার্থক্যটা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ ওই রকমই তো ব্যাপারটা, পোটেনশিয়াল এনার্জি ই সমান mgh, ওইটা দিলেই তো হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা এটা 2m ই ছিল তো, হ্যাঁ ঠিকই তো আছে 2m। হ্যাঁ একটু 19-20 ওটা, আরে বাবা 19-20 পার্থক্য আছে, আমি বলছি ব্যাপারটা তো একই মোটামুটি। আচ্ছা এবার হচ্ছে কথাটা হচ্ছে এখানে ই ছিল এখানে ই নেই, মানে এখানে এনার্জিটাকে ই বলে দিয়েছিল আর এখানে সেটা বলেনি, সেটা তুমি ধরে নেবে। ঠিক আছে, করছি, করলে বুঝতে পারবে। কি বলেছে দেখো, যে গান অফ মাস এম ফায়ার্স এ সেল অফ মাস এম হরাইজন্টালি, এইভাবে হরাইজন্টালি বলেছে। স্যার আগেরটায় তো হরাইজন্টালি বলেনি, এখানে হরাইজন্টালি আলাদা করে বললো কেন? কারণ আগেরটায় বলেনি, মানে তুমি ধরেই নেবে বন্দুকটা এরকম করে ছুঁড়ে মারা হয়েছে। আর এখানটা বলেছে কারণ এখানে হরাইজন্টালের একটা ব্যাপার আছে, আবার ভার্টিক্যালেরও একটা ব্যাপার আছে, ওই জন্য দুটো কেস আলাদা করে বলে দিয়েছে। এম হরাইজন্টালি অ্যান্ড দ্য এনার্জি অফ এক্সপ্লোশন ইজ সাজ অ্যাজ, এনার্জি অফ এক্সপ্লোশন, আমি এনার্জিটাকে কি ধরে নিচ্ছি বলো, এই এনার্জিটাকে কি ধরে নিচ্ছি, ই ধরে নিচ্ছি। হয়েছে? এবার উত্তরে কি আমি এই ইটাকে রাখতে পারবো? পারবো না, ওই জন্য ওই এনার্জিটা সম্পর্কে কিছু বলে দিয়েছে। দেখো ই সমান কি বলেছে, এনার্জি অফ দ্য এক্সপ্লোশন ইজ সাজ অ্যাজ ইট উড বি সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দ্য সেল ভার্টিক্যালি টু হাইট এইচ, মানে বলছে এই এনার্জি যা হবে সেইটা তুমি এই ভার্টিক্যাল এখান থেকে গুলিটাকে যদি ছোঁড়ো তাহলে সেইটা ম্যাক্সিমাম এই উচ্চতা অবধি যাবে। মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না? তাহলে এই উচ্চতায় এনার্জিটা কত হবে সেইটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে সেইটাই হয়ে যাবে ইর মান।
এই উচ্চতায় এনার্জি বলতে কি কি এনার্জি থাকে? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার এখান থেকে যখন বন্দুকটাকে ছুঁড়ে মারা হয়েছে ভার্টিক্যালি, মানে গুলিটাকে ছুঁড়ে দেওয়া হয়েছে, সেটা ম্যাক্সিমাম যখন উচ্চতায় উঠবে সেই জায়গাটা ভেলোসিটি কত উঠবে? ভেলোসিটি কত হবে? ভেলোসিটি 0, কারণ ওর উপরে তার উঠতে পারছে না, ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এইচ। তাহলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে বলো? ভি যদি 0 হয়ে যায়, কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ হাফ এম ভি স্কোয়ার মানে 0 হয়ে যাচ্ছে। আর কি থাকবে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি না? এম জি এইচ। এইচ মানে কি? ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা, ওটাকে বলে আর্থ সারফেস থেকে হাইট। এইটা হচ্ছে তোমার আর্থ সারফেস। এখান থেকে হাইটটা কত? এখান থেকে হাইটটা হচ্ছে এইচ। দেখো মাথায় ঢুকছে কিনা। তাহলে ই সমান এই ক্ষেত্রে কত হয়ে যাবে? এম জি এইচ। কথাটা মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না? হয়েছে? আর আমাদের হাতে কি আছে বলো? আমাদের হাতে কি আছে? এম ইন্টু স্মল ভি সমান এম ইন্টু ইউ। দেখো এটা আমাদের হাতে আছে নাকি না? এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমাদের হাতে আছে। এবার কি চেয়েছে ভালো করে দেখো, সো দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য রিকোয়েল গান ইজ। এটা কিন্তু একটু উল্টা জিনিস চেয়েছে। আগের বারে কী চেয়েছিল? যে ওই সেলের ভেলোসিটিটা কত ইনিশিয়াল, আর এখানটা কি চেয়েছে? এখানটা রিকোয়েল ভেলোসিটি মানে ভিটাকে চেয়েছে। কথাটা বোঝা যাচ্ছে? এখানে ভিটাকে চেয়েছে। তাহলে কীভাবে পাবে বলো? সেই একই রকম বলো, দেখি কে বলতে পারে? হ্যাঁ, সেটা তো পরের কথা, এখান থেকে কী বার করবো ওটা পরের কথা। আমার ই সমান এমজিএইচ হলো। এবার আরেকটা সেই ইকুয়েশান লিখতে হয় না, বললাম না যে কাইনেটিক এনার্জি দিয়ে তোমাকে বলে দেয়। বলেছে কি, যখন বন্দুকটাকে ছুঁড়ে মারা হচ্ছে তখন যে এনার্জিটা তৈরি হবে, হ্যাঁ, তাহলে ইনিশিয়াল এনার্জি কত ছিল? ইনিশিয়াল এনার্জি 0 হয়েছিল কাইনেটিক এনার্জিটা। স্যার এখানে কাইনেটিক এনার্জির কথা বলছেন, পোটেনশিয়ালের বলছেন না। আরে ভাই, হরাইজন্টালি যখন থাকে তখন পোটেনশিয়াল এনার্জি বলে কিছু থাকে নাকি? আর্থ সারফেস থেকে তো হাইটটা 0 হয়ে যায় না। কথাটা কেউ বুঝতে পারছো? মানে এখানে তুমি শুধু কাইনেটিক এনার্জি নিয়েই ধরবে, এখানে পোটেনশিয়াল এনার্জি নিয়ে আসার দরকারই নেই। তাই ইনিশিয়াল অবস্থায় 0 ছিল, তার সাথে কত এনার্জি তৈরি করেছে আমরা ধরেছি বলো? আচ্ছা, এমজিএসটা না লিখি, ই লিখি আগে, এনার্জি এইচ। তাহলে সমান কী হয়ে যাবে? ফাইনাল কাইনেটিক এনার্জি। বোঝা যাচ্ছে তো পুরো ক্লিয়ারলি? তুমি বুঝতে পেরেছো? তাহলে বলো ফাইনাল কাইনেটিক এনার্জিটা কত হবে? হাফ, হ্যাঁ বলো, এম মানে কীরকম এম? হ্যাঁ, গানের মাস হচ্ছে বড় এম, আর হচ্ছে দানার মাস হচ্ছে ছোট এম। গানের মাস বড় এম, দানার মাস হচ্ছে ছোট এম। তাহলে বড় এম যদি দিই তাহলে কি হচ্ছে বলো? ভি স্কোয়ার, মানে হচ্ছে তোমার হচ্ছে গানের যে রিকোয়েল ভেলোসিটিটা হবে, তাহলে সেটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস হাফ এম। বলো, ভেরি গুড, হাফ এম ইউ স্কোয়ার। দেখো এত ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে। কিন্তু বইতে এত কিছু লিখবে না, বইতে শুধু এটাই লিখে দেবে। দেখো বুঝতে পারতেছো কিনা? এবার আমি কি করব? আমি এই ইর জায়গায় কী বসিয়ে দেবো বলো? এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার। দেখো এত দূর বোঝা গেছে কিনা? কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকলে বলো। এবার আমার কি চেয়েছে? ভি চেয়েছে না ইউ চেয়েছে? ভি চেয়েছে। ভি চেয়েছে, তাহলে আমি এলিমিনেট করবো কাকে? ইউকে। তাহলে এখান থেকে কার মান বার করবো? ইউ এর মান। তাহলে এম ভি বাই ছোট এম। তাহলে এখান থেকে বলো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। এই এম কাটলাম, তাহলে লসাগু করলে কত হবে? 2m। হয়েছে? তাহলে এম ভি স্কোয়ার প্লাস বলো 2m তো লসাগু, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এই 2m mgh, এটাও mgh, এটাও mgh। মাথায় ঢুকছে তো সব? তাহলে বলো 2m স্কোয়ার gh। এখান থেকে কী কমন যাবে? ক্যাপিটাল এম ভি স্কোয়ার কমন যাবে। ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ার কমন নিলে কী হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এবার ভি স্কোয়ার মানে কত হবে বলো? ভি স্কোয়ার মানে হচ্ছে 2m স্কোয়ার gh বাই কত হবে বলো? এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এবার আমি ভি বার করবো, পজিটিভ নেবো না নেগেটিভ নেবো? হ্যাঁ, মানে এখানটা বারবার বলছি, এখানে ভির মানে ম্যাগনিচিউডটা বলতে চাইছে। ভেলোসিটি মানে তো ভেক্টর, তার ম্যাগনিচিউডটা মানটা বলতে চাইছে, মানটা কত হবে। তাহলে মানটার বেলা সবসময় পজিটিভই নেবে। তাহলে কী হয়ে যায় বলো? 2m স্কোয়ার gh বাই ক্যাপিটাল এম ইন্টু এম প্লাস ক্যাপিটাল এম। এর রুট দিতে পারো বা পাওয়ারে হাফ দিতে পারো, একই কথা। দেখো বুঝতে পারলে কিনা বলো? কোন জায়গাটা কঠিন লেগেছে? কোন জায়গাটা কঠিন লেগেছে? কোনো জায়গায় প্রবলেম থাকলে, প্রশ্ন বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে বলো।
বলো, এক্ষুনি বলো, বলো, বলতে হবে, একটু বলে দাও। ঠিক আছে, দেখে নাও একটু বইটা, আর তোমাদের স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। আর দুটো অঙ্ক, হ্যাঁ। আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সুন্দর মজাদার একটা অঙ্ক। ঠিক আছে, কটা স্টার মারবো? এটাও 3টে স্টার। ঠিক আছে, এরপরে আরেকটা করাবো, সেটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। আমি ছবিটা একটু এঁকে রেখেছি, দেখো তো, আমি সব বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ধরো একটা ব্লক আছে। ব্লক মানে কি বলো তো? ব্লক মানে মানে ধরো কি বলবো আর, ব্লক মানে কি চন্দন? ধরো একটু বাক্স টাইপের কিছু একটা আছে। ঠিক আছে, এবার যে বাক্সটা রাখা আছে, এই বাক্সটার যে দেওয়াল ঘেঁষে রাখা আছে এরকম নয়, মানে বাক্সটা ধরো মধ্যিখানে কোথাও একটা, ধরো মাঠের মধ্যিখানে কোথাও একটা রাখা আছে, মাঠের মধ্যিখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বাক্স রাখা আছে। কথাটা ক্লিয়ার হচ্ছে? এবার তুমি কি করেছো, দূর থেকে আমাকে গুলি না করে ওই ঢাই করে ওই ওই বাক্সটাকে, মানে কাকে ওই বলো, ব্লকটাকে, ওই ব্লকটাকে গুলি করেছো। এইটা হচ্ছে ব্লক। এই যে ব্লকটা যাচ্ছে ইউ গতিবেগে ছাড়া হয়েছে। স্যার কি করে জানলেন ইউ গতিবেগে ছাড়া হয়েছে? প্রশ্নটা পড়ো। এ বুলেট অফ মাস এম, এই বুলেটটা এই যে মাস এম এইখানে ইউ গতিবেগে ছেড়েছে এই জায়গাটায়। এটা কি? এটা হচ্ছে যখন ইম্প্যাক্ট হয়নি তার আগের অবস্থা। এবার স্বাভাবিকভাবে কী হবে, এই যে এটা আছে, এটা পুরো গেঁথে যাবে, এর ভিতরে গেঁথে যাবে না? এবার এর যখন একটা মোশন আছে, আর ব্লকটা কি, ব্লকটা হচ্ছে রেস্টে রাখা আছে, চুপচাপ বসে আছে। তাহলে এবার যখন এই যে বুলেটটা যাবে, এই যে বুলেট, এই যে গোল মতো কালো মতো, এইটা কি বলো, এইটা কি বুলেট। এই বুলেটটা গিয়ে কি হবে, এর মধ্যে গেঁথে যাবে। এই যে গেঁথে গেছে, দেখো, এইটা হচ্ছে বিফোর ইম্প্যাক্ট। আমি লিখে দিচ্ছি দরকার হলে। এইটা কি? এইটা হচ্ছে বিফোর ইম্প্যাক্ট। আর এইটা কি বলো? আফটার ইম্প্যাক্ট। এবার আফটার ইম্প্যাক্ট, এইবার এইটা যখন গেঁথে যাবে, গেঁথে নিয়ে গিয়ে চুপ করে বসে যাবে। একটা বুলেট, তার কি মানে গতি কম আছে নাকি? এবার নিয়ে কি ওই বাক্স সমেত এবার দৌড়াবে? বাক্স সমেত দৌড়াবে না। তোমাকে আমি একটু আগে কি বলেছি, যে ওর পিছনে কোনো দেওয়াল নেই। ধরো বাক্সটা রাখা আছে, তার পিছনে যদি দেওয়াল থাকতো, তাহলে তুমি বুলেটটা ছুঁড়ে কি হতো, বাক্সটা আর যেতে না পেরে ওই দেওয়ালে ধাক্কা খেয়ে আটকে যেত। স্যার পিছনে যে দেওয়াল নেই সেটা আপনি জানলেন কি করে? ভালো করে প্রশ্নটা পড়ো। এ বুলেট অফ মাস এ মুভিং উইথ দ্য ভেলোসিটি ইউ স্ট্রাইকস এ ব্লক অফ মাস এম। এই যে ব্লকটা আছে, এই ব্লকের মাস কত? ব্লকের মাস হচ্ছে এম। ঠিক আছে, হুইচ ইজ ফ্রি টু মুভ ইন দ্য ডিরেকশন অফ মোশন টু দ্য বুলেট। মানেটা কি? মানেটা তুমি যখন এটাকে ছুঁড়ছো, তাহলে ওই যে মোশনটা আছে, বুলেটের যে মোশন, ওই মোশন বরাবর ওটা হচ্ছে ফ্রি টু মুভ। মানে কি তোমার হচ্ছে মানে ফ্রি টু মুভ, ওটা মানেটা ওটাই দাঁড়ায় যে ওটা মুক্তভাবে ওটা চলতে পারবে, মানে কোনো বাধা নেই ওই জায়গাটায়। মাথায় ঢুকছে না কথাগুলো? না তুমি ঢুকতে পেরেছো? শিওর, একদম পুরো ক্লিয়ার। আচ্ছা, বুলেট অ্যান্ড ইজ এমবেডেড মানে কি বলো তো? এমবেডেড মানে অ্যাটাচ হয়ে যাওয়া। এই যে বললাম না অ্যাটাচ হয়ে যাবে, ওটা হচ্ছে অ্যাটাচ হয়ে গেছে। কথাটা ক্লিয়ার হচ্ছে? এমবেডেড মানে কি বলো? অ্যাটাচ হয়ে যাওয়া। মানে কি বুলেটটা কার সাথে অ্যাটাচ হয়ে গেছে? হ্যাঁ, বক্স নয়, ভয় বলবে বাক্স, ব্লকটা, তাহলে ব্লকটার সাথে এ হয়ে গেছে, এমবেডেড হয়ে গেছে, মানে অ্যাটাচ হয়ে গেছে। অ্যাটাচ হয়ে কি হয়েছে? আবার দৌড়াবে। এবার যখন এরকম দৌড়াবে, তারও তো একটা ভেলোসিটি থাকবে। বলো। না, ব্যাপারটা ঠিক ওরকম নয়। সেটা খুব, তুমি যেটা বলছো সেটা খুব হালকা একটা বাক্সর ব্যাপারটা, কিন্তু মানে ব্লক। আচ্ছা, এই যে ব্লক কথাটার মানেটা হচ্ছে, দাঁড়াও তো ডিকশনারি দেখি, ব্লক মানেটা কি গো? না ওর প্রশ্নটা খারাপ নয়, ও যে BLOCK। কাঠের গুঁড়ি। ব্লক মানে কাঠের গুঁড়ি। কি হয়েছে? ওটা কত শক্তি আছে যে ওটাকে ফুঁড়ে বার করে দিবে? কথা বোঝা গেছে? আচ্ছা দাঁড়াও, ফুঁড়ে বেরিয়ে যাবে তো, হতে পারে, ওটা ওর কথাটা হতে পারে, কিন্তু এখানে কি লিখেছে? এমবেডেড ইন ইট।
এই কথাটা কেন লিখেছে তাহলে? তার মানে যেটা প্রশ্নে বলবে সেটা তো তোমার ধরে নিতে হবে। এমবেডেড কথাটার মানেটা কি? অ্যাটাচড হয়ে যাওয়া। এবার প্রশ্ন যা বলে তার বাইরে তো আমরা জ্ঞান দিতে পারি না। ধরো প্রশ্নে তোমাদের ছোটোবেলায় বলতো যে একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে, সে গিয়ে এটা করে। এবার তুমি বলবে 1 কোটি টাকা কার কাছে থাকে? হ্যাঁ, ওই বললে হবে না। প্রশ্নে যেটা বলে সেটা, যারা কমার্স নিয়ে পড়ে কত কত টাকার অঙ্ক করে জানো, তুমি ভাবলে যে একটা লোকের কাছে এত টাকা থাকতে পারে, ওরকমভাবে হয় না। প্রশ্নে যেটা বলে ওটা মেনে নিয়ে চলতে হয়। ওটাই তো বলছে মেনে নিয়ে। এবার শো দ্যাট দ্য লস অফ কাইনেটিক এনার্জি দিস। তারা কাইনেটিক এনার্জি লস করার জন্য আমার এর যে এমবেড হয়ে যে গতিবেগে চলছে, সেই গতিবেগটা জানা দরকার না দরকার নয়? দরকার তো। তাহলে আমি কথার কথা সেই ভেলোসিটিটাকে আমি ধরে নিচ্ছি ছোট ভি। এত দূর মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না বলতে হবে আমাকে, না বললে আমি আরেকবার বলবো। কি হাতি ঘোড়া আমি কি বলেছি? তুমি এরকমভাবে এরকম এনার্জি লস করে ফেলছো কেন? কি হয়েছে বলো? একটা ইন্টারেস্টিং জায়গা কোথায়, আনন্দে নাচবে কোথায় উঠে একটু, তা না এখানে মানে বলো কোন জায়গাটা বলবে তো, কোনো সমস্যা নেই। তাহলে বলো এবার বলো আমাকে। তাহলে আমার প্রথম কাজ কি বলো? আগে প্রথম কাজ বলো। প্রথম কাজ কি? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করে ফেলা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে বিফোর ইম্প্যাক্ট। বিফোর ইম্প্যাক্টে কী ছিল আর আফটার ইম্প্যাক্টে কী ছিল? কটা বস্তু আছে? হ্যাঁ, আমি এইটা দেখিয়েছি না চন্দন? এটা আমার ইয়ে ছিল, প্যাঁচ ছিল। কটা বস্তু আছে? মানে একটা। কটা বস্তু আছে? এটা যদি দেখাতাম ও দুটো বলতো। বুলেট একটা বস্তু, আর এটা কি তোমার কি চোখে কি হয়েছে? এইটা কি এই বাক্সটা দেখতে পাচ্ছ না? ছবিটা ভালো না, এবার অজুহাত হচ্ছে। কটা বস্তু আছে? এই যেই বলেছি ও একটা, ও আগে প্রিভিয়াস নলেজ লাগিয়েছে, স্যার যখন দেখায় এরকম দেখায় তখন তো একটাই হয়। আর কি হবে বলো? কি হবে বলো? এরকম যখন দেখাই কি হবে বলো? মানে কি হবে চন্দন বলো? 0 হবে। ও ধরে নেয় ওটা, কিন্তু আদৌ 0 হবে না। এগুলো আমার প্যাঁচ থাকে। তাহলে বলো, তাহলে বুলেটের মাস m, গতিবেগ কত, ইনিশিয়াল অবস্থা বিফোর ইম্প্যাক্ট, বলো। ব্যাস, খুব ভালো ছেলে। এই বড় বড় বাক্সটার গুঁড়িটার, কাঠের গুঁড়িটার, মানে এই কাঠের গুঁড়ি ফুড়ি বলা উচিত নয়, ব্লক বলবে। ভাই ছাড়ো তো, বাজে কথা বলবো না। এটা হচ্ছে ব্লক, BLOCK। ব্লকটার মাস কত? m। হ্যাঁ, গতিবেগ কত বিফোর ইম্প্যাক্ট? 0। বাস হয়ে গেল। এবার বলো, এবার আফটার ইম্প্যাক্ট বডির মাস কত? m + m হয়ে যাবে। ভেরি গুড, কারণ ওটা অ্যাটাচ হয়ে গেছে ভাই। হয়েছে? অ্যাটাচ হয়ে গেছে। ভেলোসিটি কত? আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি কত? অ্যাটাচ বডিটা, এমবেডেড বডিটা কত গতিবেগে দৌড়াচ্ছে? স্মল ভি। দেখো এত দূর বোঝা গেল কিনা? হয়ে গেছে। অঙ্কের 30 থেকে 40% কাজ কমপ্লিট। এবার কি বের করতে বলেছে বলো? লস অফ কাইনেটিক এনার্জি। লস অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর লস অফ কাইনেটিক এনার্জি দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলবে তখন ফাইনাল ভেলোসিটিটা ধরবে। মানে কি বলো? ½ mv² -½ mu²। এইটা হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো আমি কি বলছি? আর যদি বলে লস অফ কাইনেটিক এনার্জি, মানে কতটা লস করে ফেলেছে, মানে যেন মনে হচ্ছে না যে তুমি কত টাকা লস করে ফেলেছো। মানে কি, তোমার কাছে আগে বেশি টাকা ছিল, তারপর তুমি ধরো কিছু টাকা লস করে দিলে। তার মানে আগে যেন কাইনেটিক এনার্জিটা বেশি ছিল, তারপর তুমি কাইনেটিক এনার্জিটা কমে গেলে। হ্যাঁ, কাইনেটিক এনার্জি কমে যাবে মানে কি? ভেলোসিটি যদি কমে যায় তাহলে কাইনেটিক এনার্জি কমে যাবে না? ½ mv²। তো কাইনেটিক এনার্জি ½ mv²। তাহলে প্রথমে বুলেটের গতি মারাত্মক গতি ছিল, তারপর তুমি যখন একটা জায়গায় ধাক্কা দিয়ে দিলে, ধাক্কা দিয়ে কি হবে? গতি কমে যাবে না? তাহলে কি লস হবে না? হবে না। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি বের করার সময় আমি প্রথম অবস্থায় কাইনেটিক এনার্জির থেকে শেষ অবস্থায় কাইনেটিক এনার্জি বাদ দেবো, নাকি এরকমভাবে ফাইনাল থেকে ইনিশিয়াল করব? প্রথমটা থেকে কিন্তু শেষটা বাদ দিতে হবে। এটা কি বুঝতে পারছো? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর লস অফ কাইনেটিক এনার্জি, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে তো, না বোঝা যায়নি? ঠিক আছে, যেমন করে ঘাত বল আর বলের ঘাতের মধ্যে পার্থক্য থাকে, তেমনি এটার মধ্যেও পার্থক্য আছে। তাহলে বলো আমার তাহলে ইনিশিয়াল অবস্থায় কাইনেটিক এনার্জি কত ছিল বলো? দুটো বস্তু আছে। ইনিশিয়াল অবস্থায় কাইনেটিক এনার্জি ½ m বলো, u² + ½ m বলো। 0² হবে। কে v² বললো রে? তুমি বলেছো?
মানে ভি স্কোয়ার হবে, মানে এটা হচ্ছে এই দিকটা বরাবর হবে, ঠিকই তো বলেছে। এবার হবে দাঁড়াও, ঠিক ও ঠিকই বলি, আসলে পরেরটা আগে বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওটাও হবে, একই ব্যাপার। এবার বলো তাহলে, এবার হচ্ছে পরের অবস্থায় এটা, তাহলে এবার কি হচ্ছে, এমবেড হয়ে গেছে। এবার কি হচ্ছে, বস্তু দুটো কি হয়ে গেছে বলো, এমবেড হয়ে গেছে। তাহলে এমবেড হয়ে যাওয়া মানে কি বলো, এম প্লাস এম ইন্টু কি হবে, বা এটার মানটা বের করতে হবে। এবার বলো যে কোনটা প্রশ্নে দেওয়া আছে আর কোনটা তোমাদের সাজানো জিনিস, কোনটা প্রশ্নে দেওয়া আছে আর কোনটা তোমাদের সাজানো জিনিস। ভি সাজানো জিনিস, তাহলে ভিটাকে কি করবে, এলিমিনেট করতে হবে, একবার খেদিয়ে দিতে হবে, পাতি বাংলা ভাষায় খেদিয়ে দিতে হবে। খেদাবে কে সাহায্য করবে খেদাতে, এই ফার্স্ট ইকুয়েশনটা। মজা পাচ্ছ নাকি বেকার ফালতু ছাড়ুন তো স্যার, ইস, লোকের মনে ব্যথা দেয়, আমার বুকে ব্যথা দিয়েছে গো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে বলো, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার। ভিটা এর থেকে পাবো রে ভাই, এটা এক। হ্যাঁ এটা তাহলে কি বলো, লস অফ কাইনেটিক এনার্জি সমান দিস, এত ক্লিয়ার। হ্যাঁ এবার বলো, হাফ এম ভি স্কোয়ারটা বললে না তো, ভির কত বলো এম ইউ, স্মল ইউ বলতে হবে সঙ্গীতা। হ্যাঁ আচ্ছা এবার দেখো বাই কত হচ্ছে বলো, এম প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এবার হচ্ছে এটা হচ্ছে হোল স্কোয়ার বোঝা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে। এবার তাহলে কত হচ্ছে, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ, এবার দেখো এম প্লাস এম এর হোল স্কোয়ার, আর এম প্লাস এম কেটে যাবে, তাহলে কত হবে, এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই কত, এম প্লাস এম। দেখো বোঝা যাচ্ছে কিনা সঙ্গীতা, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমাকে আনতে হবে এইটা। সঙ্গীতা বলবে কি করব, নিচে দেখো 2 ইন্টু এম প্লাস এম আছে না, তাহলে লসাগু করতে হয় এটাকে। হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে 2 ইন্টু এম প্লাস এম, তাহলে দেখো এখানে এম প্লাস এম না লাগবে, তাহলে কি হবে, এম ইউ স্কোয়ার ইন্টু এম প্লাস এম মাইনাস কত হচ্ছে বলো, এম স্কোয়ার ইউ স্কোয়ার। এম ইউ স্কোয়ার প্লাস বলো তুমি বলো এম ইউ স্কোয়ার বলবে তো, এম স্কোয়ার ইউ স্কোয়ার বলো তুমি বলো মাইনাস কি হয় বলো, মাইনাস এম স্কোয়ার ইউ স্কোয়ার বললে। আচ্ছা এম স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি হয় বলো, 2 ইন্টু এম প্লাস এম। তাহলে এটা কাটলি, তাহলে এবার দেখো তো মিলেছে, হাফ এম বাই এম প্লাস এম ইন্টু ইউ স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা, দেখো এত ইন্টারেস্টিং অঙ্ক কোথায় পাবে রে ভাই। তাহলে দেখো লাস্ট অঙ্ক মারাত্মক ইম্পর্টেন্ট এবং ভীষণ মজাদার, লাস্ট অঙ্ক এবং মারাত্মক ইম্পর্টেন্ট। আমি প্রথমে একটা কথা দিয়েছিলাম জানো, যে একটা বডি যেতে যেতে এক্সপ্লোশন হয়ে দুটো টুকরো হয়ে ভেঙে যাবে। ও আমাকে বলছিল ওই অঙ্কটা তো ও আগের জন্মে মনে হয় এইসব নিয়ে পড়াশোনা করেছিল, ওইগুলো স্মৃতিতে থেকে গেছে। এ বডি অফ মাস m1 প্লাস m2, তাহলে একটা বডি এরকম বড় বডি আছে, এই বডিটার মাস কত বিজয়া, m1 প্লাস m2 75, মাস m1 প্লাস m2 75 আমার মাস, সেটা বলতেছো। এটা বডি আমি দেখতে গোল শেপের, ইস ছি। আচ্ছা যাই হোক m1 প্লাস m2, এবার এই বডিটা কি করছে, এই বডিটা মুভ করছে, কথা ক্লিয়ার হচ্ছে স্যার? কোথায় লেখা আছে দেখিয়ে দেবো। তাহলে বডিটা মুভ করতে করতে ধরো ইন্টারনাল এক্সপ্লোশন হলো, মানে এর ভেতরে কোনো জায়গায় একটু ধরো ভেঙে টেঙে গেল, হয় না কোনো একটা জিনিস যেতে যেতে ধরো বড় পাথর গড়াচ্ছে, হয়তো ভেতরে টুকরো হয়ে গেল, হয়েছে, তাহলে সেইটা হয়েছে। দেখো এ বডি অফ মাস m1 প্লাস স্প্লিট মানে কি বলো, এরকম টুকরো হয়ে যাবে, স্প্লিট
স্প্লিট ইন্টু টু পার্টস অফ মাসেস M1 অ্যান্ড M2। এইখানে আছে M1 আর এইখানে আছে M2। স্যার আপনি সবগুলো একই লাইন বরাবর এঁকেছেন কেন? এটা মুভ হতে হতে একটা টুকরো হয়তো নিচে নেমে গেল, একটা টুকরো হয়তো একটু উপর দিক দিয়ে চলে গেল, এরকমও তো হতে পারে। গাছপালা আছে, পশু পাখি মানে গাছপালা আছে, হয়তো গাছের ধাক্কাকে নিচে নেমে গেল। আপনি একই লাইন বরাবর এঁকেছেন কেন? প্রশ্নটা পড়ো। M1 M2 বাই অ্যান ইন্টারনাল এক্সপ্লোশন, ইন্টারনাল এক্সপ্লোশন হয়েছে বলে দু টুকরো হয়ে ভেঙে গেছে। হুইচ জেনারেট কাইনেটিক এনার্জি ই, সেটা তো পরের কথা। সো দ্যাট আফটার এক্সপ্লোশন মানে বিস্ফোরণটা হওয়ার পরে দ্য পার্টস মুভ ইন দ্য সেম লাইন অ্যাজ বিফোর। এই কথাটা বুঝলে কি? দ্য পার্ট, ওই দুটো পার্ট না, দ্য পার্টস মানে বহু বচন, মানে দুটো পার্ট আর কি। দ্য পার্টস মুভ ইন দ্য সেম লাইন অ্যাজ বিফোর, যে লাইন বরাবর আগে মুভ করছিল সেই লাইন বরাবরই মুভ করছে, ওই জন্য সেম লাইন বরাবর রেখেছি। মাথায় ঢুকেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ বলো। এক্সপ্লোশন দ্য পার্টস মুভ ইন দ্য সেম লাইন অ্যাজ বিফোর অ্যান্ড দেয়ার রিলেটিভ স্পিড ইজ দিস, তাদের রিলেটিভ স্পিড হচ্ছে এটা। আচ্ছা, M1 প্লাস M2 এইটা হচ্ছে কি? মুভ করছে, এর ভেলোসিটি কত? কথার কথা হচ্ছে আমি ধরে নিচ্ছি ভেলোসিটি হচ্ছে v। এর মাস কত? এর মাস কত? M2। এর ভেলোসিটি কত? M1 এর জন্য ভেলোসিটি কি ধরবো? v1, এর ভেলোসিটি হচ্ছে v2। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এখানটা স্পিড বলেনি, এখানটা রিলেটিভ স্পিড বলেছে, এই জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। রিলেটিভ স্পিড, রিলেটিভের বাংলা হচ্ছে আপেক্ষিক গতি। আপেক্ষিক তো, রিলেটিভ মানে আপেক্ষিক তো, রিলেটিভ মানে আপেক্ষিক না? দেখবো শিওর তো না? আমি দেখবো, আমার যতদূর মনে হচ্ছে আপেক্ষিক। রিলেটিভ, RELATIVE, রিলেটিভ মানে আপেক্ষিক, ঠিক বলেছি, আপেক্ষিক। এবার শোনো, এই ছেড়ে দাও, এই বাচ্চারা ছেড়ে দাও। এবার ধরো দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 50 কিমি পার আওয়ার, আরেকটা গাড়ি যাচ্ছে 40 কিমি পার আওয়ার। কোন ডিরেকশানে? দুজনেই হচ্ছে কি যাচ্ছে বলো? সেম ডিরেকশানে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড মানে কি? এই বড় বেগটা থেকে ছোট বেগটা বাদ দিয়ে দিতে হয়। এটা যদি ধরো v1 হয়, এটা যদি v2 হয়, তাহলে v1 মাইনাস v2 অর্থাৎ 10 কিমি প্রতি ঘন্টা। এইটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আর যদি দুটো বিপরীত দিকে যায়, একটা এদিকে যাচ্ছে আরেকটা যাচ্ছে এদিকে যাচ্ছে, তখন রিলেটিভ ভেলোসিটি কী হয়ে যাবে বলো? যোগ হয়ে যাবে, v1 প্লাস v2 হয়ে যাবে। কত হয়ে যাবে বলো? 90 কিমি পার ঘন্টা। হয়েছে না হয়নি? তোমরা যখন ট্রেনে যাও, তোমার বিপরীত দিক থেকে যখন ট্রেন যায়, মনে হয় না কি দ্রুত গতিতে যাচ্ছে, আদবে কিন্তু ওরকম তো হয় না, ওটা নিজস্ব হালকা গতিতে যাচ্ছে। এবার তুমি যেহেতু এদিকে যাচ্ছ, তো ও যেহেতু এদিকে যাচ্ছে, ওই জন্য আপেক্ষিক গতি, রিলেটিভ ভেলোসিটি তোমার মনে হবে যেন যে বিশাল জোরে যাচ্ছে, 50 প্লাস 40 হয়তো 90 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, এরকম তোমার মনে হবে। কথাটা বোঝা গেল না? কথাটা বোঝা গেল না? তাহলে আপেক্ষিক গতি ব্যাপারটা বোঝা গেল তো? তার মানে যদি সেম লাইন বরাবর যদি হয়, সেম ডিরেকশন বরাবর যদি চলে, তাহলে কি হয়ে যায়? বড় বেগটা থেকে ছোট বেগটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি দুটো ডিফারেন্ট ডিরেকশন বরাবর যায়, তখন দুটো বেগকে কি করতে হয়? যোগ করতে হয়। এবারে যদি কোনটা বড় কোনটা ছোট জানা না থাকে, তখন কি করতে হবে? সুপার ছেলে একটা মড চাপিয়ে দিতে হয়, মড v1 মাইনাস v2। তাতে v1 বড় হোক কি v2 ছোট হোক কি আমার জানার দরকার নেই, আলটিমেটলি পজিটিভই হবে। বোঝা গেল না কি না? কথাটা বোঝা গেল? তাহলে আমার এখানে এর ভেলোসিটি v1, এর ভেলোসিটি হচ্ছে v2, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? মড v1 মাইনাস v2। হয়েছে না হয়নি? আচ্ছা, তোমরা বলো, তুমি তোমাদের দুজনের মধ্যে, আর তুমি নাহলে চারজনের মধ্যে একটা খেলা বলছি, এই খেলাটা কে বলতে পারে? 2 মাইনাস 3 হোল স্কোয়ার সমান 3 মাইনাস 2 হোল স্কোয়ার, ইয়েস অন্য? এক কথা উত্তর দেবে, বাড়তি কথা বলবে না। ইয়েস, আমি দুই দিকে রুট চাপালাম, 2 মাইনাস 3 হোল স্কোয়ার সমান √3 মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক কি ভুল? এক কথা উত্তর দেবে, বাড়তি কথা বলবে না। ইয়েস, তাহলে √, হোল স্কোয়ার মানে 2 মাইনাস 3 সমান 3 মাইনাস 2 লিখলাম, ঠিক কি ভুল? এক কথা উত্তর দেবে, বাড়তি কথা বলবে না। কে বললো? কেন, কোথায় ভুল আছে বলবে তো? হ্যাঁ, এটা ভুল, কিন্তু আমার পদ্ধতিতে ভুল কোথায়? ও তোমাদের আগে বলে দিয়েছিলাম এটা? না, মড দিতে হবে, এটা জানলো কি করে? হ্যাঁ, মডটা দিতে হবে, সেটা তুমি জানলে কি করে? আমি বলেছিলাম আগে, ও ভনিতা করবে না একদম। এইটা কি আগে তোমাদের বলে দিয়েছি ক্লাসে যে √x² সমান মড x হয়ে যায়? হ্যাঁ, তা সেটাই তো বলছি। তো ওরকম জ্ঞান তো নাটকগুলো করছে কেন? দেখো ভাই, তোমাদেরকে বলছি, যারা আগে আমার ক্লাস দেখেছো বা আমার ক্লাস দেখতে হবে এমন তো কোনো কথা নেই, তোমরা অন্য জায়গা থেকেও জানতে পারো, আমি সেটা নিয়ে বলছি না। যে দেখো এখানে ভুল হয়ে যাচ্ছে, দেখো
2 - 3 মানে -1, এটা মানে হচ্ছে 1, তার মানে -1 সমান 1। তাহলে ভুলটা কোথায়? ভুল আছে। ভুল নিয়ম হচ্ছে √x² সমান x নয়, √x² সমান mod x দিতে হয়। কথাটা ক্লিয়ার হয়েছে? যখন এক্সটাকে রিয়েল নাম্বার হিসেবে বিবেচনা করা হয়, এবার এক্সটাকে কমপ্লেক্স নাম্বার হিসেবে বিবেচনা করলে সেটা আলাদা ব্যাপার। কমপ্লেক্স নাম্বারে আমরা শিখেছিলাম যে nth রুট অফ জেডের এর হচ্ছে n খানা ডিস্টিংক্ট রুট থাকে, সে ব্যাপারগুলো আলাদা। বাট এখানে এটা হচ্ছে ট্রু, ঠিক আছে? তাহলে এই যে √x² দিলাম, তাহলে √x² সমান কি? এই এক্সটার উপরে কী চাপবে বলো? মড চাপবে। তাহলে এখানে মড, এখানেও কী চাপবে? মড। এবার দেখো তো মিলছে কি না? এটা 1, এটাও 1। কথাটা মাথায় ঢুকেছে না মাথায়? তাহলে কোনো জায়গায় যদি লেখা থাকে v1 - v2 হোল স্কোয়ার, তাহলে তুমি এটাকে কি লিখবে? মড v1 - v2। এত দূর বোঝা গেল? বাস, তোমরা সব সুপার সবাই একজন। তাহলে আমার চাই কি? আমার চাই মড v1 - v2। যদি v1 - v2 লেখো তাহলে ভুল হয়ে যাবে। কেন জানো তো? কারণ কোন গতিবেগটা বেশি কোন গতিবেগটা কম আমি তো জানি না। রিলেটিভ ভেলোসিটি মানে বড়টার থেকে ছোটোটাকে বাদ দিতে হয়। এবার কোনটা বড় কোনটা ছোটো আমি জানি না, ওই জন্য মড v1 - v2। দেখো এত বোঝা গেল কিনা? আমাদেরকে বলে দেয়নি যে m1 মাসের গতিবেগটা বেশি না m2 মাসের বস্তুটার গতিবেগটা বেশি, আমাদের কিচ্ছু বলে দেয়নি। ভালো করে দেখো। ক্লিয়ার 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 নাকি না? তাহলে বলো প্রথমে আমাদের কি কাজ করতে হবে বলো, তুমি বলো। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তার মানে কি? প্রথমে একটা বড় বস্তু ছিল, তার মাস কত? m1 + m2, তার গতিবেগ কত? v। এটা আমাদের ধরা জিনিস। তাহলে এটা সমান কি হয়ে যাবে বলো? m1 v1 প্লাস বলো 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 m2 v2। দেখো এত দূর ক্লিয়ার হয়েছে কিনা? পুরো পরিষ্কার, একদম ধারণা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো? বাস। এইবার আমার কি চাইছি? আমাকে আবার বলেছে জেনারেট কেই। কত জেনারেট কেই করেছে? ই। তার মানে প্রথম অবস্থায় আমার কাইনেটিক এনার্জি ধরবো, তার সাথে ই যুক্ত করে ফাইনাল অবস্থায় কাইনেটিক এনার্জির সাথে সমান করব। মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না? তোমার মনে হয় কোথাও একটা বুঝতে প্রবলেম হচ্ছে। ইনিশিয়াল ভেলোসিটি এই তো ভি নিয়ে চলছে, বললাম তো। শোনোনি তার মানে আমার কথাটা? বড় বস্তুটা ভি গতিবেগ নিয়ে চলছে, এই বরাবর এই বড়। আচ্ছা লাইন এঁকে দেবো, এই বরাবর চলছে, এই মাঝখান দিয়ে না, মানে এই তলার যা হোক ছাড়ো না বাবা, এই বাবা চলতে থাকছে। আবার কি আছে? এই সব এদিক বরাবরই চলছে, সেম ডিরেকশান, এবং সেম ডিরেকশান বরাবর চলছে। সেম ডিরেকশান বলেছে? হ্যাঁ বলেছে তো। ওই তো সেম লাইন, ওইটাই বলতে চেয়েছে রে বাবা। তুমি বলো না, একটা বস্তু যদি দু টুকরো হয়ে যায়, ওরকমভাবে হয় যে একজন দু টুকরো হয়ে পিছনে ব্যাক করতে শুরু করলো, এটা কোনোদিন হয়? এটা সম্ভব? এটা ফিজিক্স এইটা শিখিয়েছে তোমাদেরকে? এইভাবে হয়? ক্লিয়ার হয়েছে নাকি না? বলো, কোথাও ডাউট থাকলে আমাকে বলতে হবে। এত ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার বলো আমাকে কী করতে হবে। তাহলে ইনিশিয়াল অবস্থা আমি কাইনেটিক এনার্জি হিসাব করব। ইনিশিয়াল অবস্থা মানে কিন্তু এই বস্তুটার এইটা, আর ফাইনাল অবস্থা মানে এই দুটো। ইনিশিয়াল অবস্থানে গোটা ছিল, ফাইনাল অবস্থায় দু টুকরো হয়ে গেছে। তাহলে ইনিশিয়াল অবস্থা কাইনেটিক এনার্জি কত? হাফ m1 + m2 বলো, ভি মানে কত? v² প্লাস কত কাইনেটিক এনার্জি জেনারেট করেছে? ই। এটা কাছায় সমান হয়ে যাবে। ফাইনাল অবস্থা মানে এই দুটোর কাইনেটিক এনার্জি যোগফলের সাথে সমান। তাহলে হাফ m1 v1² প্লাস হাফ m v2²। এখানে তোমার মন গড়া জিনিস কে বলো তো দেখি, কে বলতে পারে? হ্যাঁ, কি না m1 m2 সব তোমাদের নিজের জানা জিনিস। এই তো তেরি অন্য একটা প্রশ্ন করেছি, সে বলছি এখানে তোমাদের মন গড়া জিনিস কে? ভি আর কে? m1 m2 মন গড়া জিনিস। মেরে না মাথা ভেঙে দেবো একবারে। আচ্ছা, আমি আমার মাথা ভেঙে দেবো, তাহলে তো খুশি হয়েছে। এবার বলো, v1 v2 ভি সবগুলোই মন গড়া জিনিস। মাথায় ঢুকছে কি মাথায় ঢুকছে না? আর লাগবে কি? লাগবে মোট v1 - v2। তাহলে এই জায়গাটায় না v1 v2 তুমি রেখে দাও, সেখান থেকে v1 - v2 মানটা তুমি বের করে নেবে। আর যেভাবে ভিটাকে তাড়িয়ে দাও ভাই, পরিষ্কার কথা। ভি থাকলে হবে না। তাহলে এই ভিটাকে তাড়াবো কোত্থেকে বলো? কার সাহায্যে? অপারেটর সাহায্যে। কেন ভিকে তাড়াবো? এটা কি মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না? হ্যাঁ, ভিকে না তাড়ালে আমি v1 v2 মাইনাসটা পাবো না। তাহলে আমাকে বলো কি হবে? আর ইটা প্রশ্নে দেওয়া আছে তো, তা থাক। তাহলে বলো তাহলে হাফ m1 + m2 × v² মানে কত? m1 v1 + m2 v2 বাই কত ভাই? m1 + m2, এই টোটালটার হোল স্কোয়ার মানে কি? উপরের হোল স্কোয়ার আর নিচের হোল স্কোয়ার। এইটাকে এই টুটাকে না এরকম কাটা যায় না, এরকম কাটলে স্যারও তোমার গোটা করে কেটে দেবে। কিন্তু আমি এক্ষেত্রে অপরাধটা করছি, একটু জাস্ট কেটে দিচ্ছি, কিন্তু তোমরা এভাবে কাটবে না, সর্বনাশ হয়ে যাবে একেবারে। হয়েছে নাকি? দরকার হলে বলো, আমি পুরোটা কাটি। হ্যাঁ, তাহলে এটা কত হবে বলো? এটা হচ্ছে নিচে 2, তাহলে m1 v1² + m2
v2 স্কোয়ার হয়েছে। আমার উদ্দেশ্য কি, মড v1 মাইনাস v2 পাওয়া, বাস। 2 2 কাটি, আবার কি হলো, ইটা খালি যুক্ত করিনি, এইটাই তো বলছো। না ওটা পুরোটার হোল স্কয়ার না হলে এখানে যে কেটে যে নিচে লিখলেন না ইনটু, এটা আমি প্লাস ই করলে এবার ঠিক আছে, দেখো আর কিছু নয়, এবার ঠিক আছে। সঙ্গীতা এটা ভাগ্য ভালো বলেছে, নাহলে ক্যালকুলেশন ভুল হয়ে যেত। হ্যাঁ, থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাডাম। আচ্ছা এত ঠিক আছে, এই এই এবার বলো, এবার বলো, এবার বলো কী করবো রে। এই 2টা কাটা যাবে না, ভুল করে দিলাম তো তাহলে। আচ্ছা তাহলে ইটা থাক, এটা 2 যেমন আছে থাক, এটা 2 যেমন আছে থাক। আচ্ছা এবার শোনো শোনো শোনো, দাঁড়াও, চিন্তা করারও কিছু হয়নি। ইটাকে আমি একটা কাজ করছি, আমি শোনো না, লসাগু করছি। তাহলে m1 v1 প্লাস m2 v2 তার হোল স্কোয়ার প্লাস 2e ইন্টু m1 প্লাস m2, ভালো করে বুঝবে, কোথাও ভুল হলে বলবে। আর 2 ইন্টু m1 প্লাস m2 উপরে যদি গুণ করে দিই, তাহলে m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার হোল ইন্টু m1 প্লাস m2। বলো এত ভুল থাকলে আমাকে এক্ষুনি বলবে, পরে বললে হবে না, না বলতে হবে এক্ষুনি, ঠিক আছে। আচ্ছা এবার এটা এটা কী হয় বলো, m1 স্কোয়ার v1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস 2m1 m2 v1 v2 প্লাস 2e ইন্টু, বলো 2 ইন্টু m1 প্লাস m2, এই দেখো m1 প্লাস m2, এবার গুণ করো, তাহলে কী হবে বলো, m1 স্কোয়ার বলো রে ভাই v1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার v2 স্কোয়ার বলো রে ভাই, প্লাস বলো m1 m2 v1 স্কোয়ার, তাহলে m1 m2 ইন্টু কী হচ্ছে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে না পারলে এক্ষুনি বলতে হবে, পরে বললে হবে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, তুমি বুঝতে পেরেছো? তাহলে এরকম টুক 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 হয়েছে না হয়নি, হয়েছে। এবার হচ্ছে আমি এইটাকে পুরো ওধারে নিয়ে যাবো, আর এটা যেমন আছে থাক। তাহলে 2e ইন্টু m1 প্লাস m2 সমান কী হচ্ছে বলো, সমান কী হচ্ছে বলো, বলো জলদি জলদি জলদি। m1 m2টা এত বাজে করে লিখছি কেন। আচ্ছা m1 m2 ইন্টু বলো v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2, দেখো এত ক্লিয়ার কিনা, হয়েছে হয়েছে হয়েছে, কী গো ভাই। এবার এটার মান কত বলো, m1 m2 ইন্টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার সমান কত হচ্ছে বলো, 2e ইন্টু m1 প্লাস m2, হয়েছে। m1 m2টা এদিকে ভাগ দিতে হবে, আমি একটু দিয়ে দিই না আবার একটা লাইন লিখবো, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে m1 m2টা ভাগ হয়ে যাবে। এবার বর্গমূল নেবো, বলো দুদিকে বর্গমূল নিলে এটা কী হবে, রুট ওভার v1 মাইনাস v2 স্কোয়ার কী হবে বলো, তুমি বলো মড v1 মাইনাস v2, আমি জানিও ঠিক করবে বুদ্ধিমতী মেয়ে। তাহলে এটা কত হয়ে যাবে বলো, রুট ওভার 2e ইন্টু m1 প্লাস m2 বাই বলো বলো m1 স্মল m2, তাই তো। আচ্ছা স্মল m1 স্মল m2, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই হয়ে গেল অঙ্ক। বলো তো কী হাতি ঘোড়া কী জিনিস আছে, মানে ক্লাসটা করে কী পেলে, ক্লাসটা করে কী পেলে, পেয়েছো মজা, মজা পেয়েছো, মজা পেয়েছো, মজা পেয়েছো, মজা পেয়েছো, দুঃখ পেয়েছো না, নিজের বদনাম পেয়েছো, তোমার প্রশংসা করলাম, ঠিক আছে। এর পরের ক্লাসে তাহলে আমরা কী শুরু করবো বলো, এর পরের ক্লাসে সেন্ট্রাল অরবিট শুরু করতে যা হয় হবে। হ্যাঁ চলো, হেভি মজা হবে সেন্ট্রাল অরবিট।